সুপ্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজ দ্বিতীয়বারের মতো আমরা সবাই লাইভে বসলাম। আসলে লাইভের টাইম দেওয়া ছিল রাত 9টায়, আমরা অলরেডি 17 মিনিট লেট করে ফেলেছি। তো আপনারা মনে কিছু নেবেন না, লেট করার জন্য আমরা আন্তরিকভাবে খুবই দুঃখিত। তো সিনিয়র টিমের ফেসবুক পেজের লাইভের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনারা একে একে সবাই যুক্ত হবেন আমাদের এই সিনিয়র টিম ফেসবুক পেজের লাইভে। তো কে কোথায় থেকে এই লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদেরকে। কথা বলো। হ্যালো গাইস, কেমন আছো? সিনিয়র টিম ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে দ্বিতীয়বারের মতো লাইভে আসলাম। আসলে আমাদের টাইম দেওয়া ছিল রাত্রে 9টা। আবহাওয়ার একটু প্রাকৃতিক সমস্যা দেখা দিচ্ছে, আবহাওয়ার কারণে আমরা একটু 15-16 মিনিট লেট করে ফেলেছি। এই জন্য আমরা সবাই দুঃখিত। আর বিশেষ করে আমার স্বাস্থ্যটা তেমন ভালো না, একটু ঠান্ডা, গলার একটু ভাঙা ভাঙা। আপনাদের সাথে আমি বেশি কথা বলতে পারবো না। যারা যারা আমাদের লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এখনও আমাদের লাইভে যারা যুক্ত হননি, এই সবাই একটু যুক্ত হয়ে যান। আমরা আপনাদের অপেক্ষায় আছি। এই মুহূর্তে ওয়াচিং আছে মাত্র 3 জন। আশা করি ওয়াচিংটা বাড়বে। তো কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এখনো আমাদের এই লাইভের কোনো কমেন্ট আসেনি। আমরা আপনাদের কমেন্টের অপেক্ষায় আছি। আমাদের লাইভটি কি সুন্দর মতো হচ্ছে কিনা, আমাদের লাইভের সাউন্ড ঠিক আছে কিনা, কোয়ালিটি কীরকম, এই বিষয়ে আপনারা একটু কমেন্ট করে আমাদেরকে জানাবেন। কথা আসলে আপনারা যদি আমাদের এই লাইভে আসেন, আপনাদের উপস্থিতির উপরে নির্ভর করবে আমাদের এই লাইভটি আজকে কীরকম হবে, আমাদের লাইভে কী আলোচনা হবে। এটা আপনাদের কমেন্টের ওপর নির্ভর করে। আপনারা যারা যারা আসছেন অবশ্যই কমেন্ট করে যাবেন। এই মুহূর্তে আমাদের মধ্যে কমেন্ট করেছেন আমার প্রিয় বন্ধু হৃদয় খান। তিনি বলেছেন যে 3 রাস্তা থেকে বলতেছি, অর্থাৎ দেখতেছি। তো অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় বন্ধু হৃদয় খানকে, তিনি তার মন্তব্য পেস্ট করার জন্য। হৃদয়, তুমি আমার খুব প্রিয় একজন ছোট ভাই। তুমি আমাদের লাইভে কমেন্ট করেছো 3 রাস্তা মোড় থেকে দেখছো। তুমি 3 রাস্তা মোড় থেকে দেখতে থাকো আমাদের লাইভটি, আমাদের সঙ্গে থাকো। আর এই নয়েজ ঠিক আছে কিনা, আমাদের এই সব কিছু, এই সাউন্ড ক্লিয়ার কিনা, এই বিষয়ে তুমি তুমি একটু কমেন্ট করে আমাদেরকে জানাও। এই পর্যায়ে কমেন্ট করেছেন রিপন বিশ্বাস ভাইকে, অসংখ্য ধন্যবাদ আমাদের এই লাইভে কমেন্ট করার জন্য। তিনি বলেছেন ভাই সবাই কেমন আছেন। রিপন বিশ্বাস ভাই, আসলে আমরা সবাই অনেক ভালো আছি। আপনি কেমন আছেন সেটা অবশ্যই জানাবেন আমাদেরকে।
এখানে নেই। এ পর্যায়ে কমেন্ট করেছেন রিয়াজুল ইসলাম। রিয়াজুল ইসলাম আমি রিয়াজুল ইসলাম কমেন্ট করেছেন যে কেমন আছেন। হ্যাঁ ভাই, আমরা অবশ্যই ভালো আছি। তুমি কেমন আছো বা আপনি কেমন আছেন? আমি রিয়াজুল, কোন রিয়াজুল সেটা চিনতে পারি নাই। সরি, আমি ভাবছি আমার বাতিজা রিয়াজুল। যাই হোক, আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন। আমরা অনেক ভালো আছি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ রিয়াজুল ইসলাম। উনি আমাদের একজন প্রিয় ব্যক্তি। আমাদের লাইভটি একটু আমরা আন্তরিকভাবে খুবই দুঃখিত। বিদ্যুতের এই পর্যায়ে আমাদের কারেন্টটি চলে গেছে, যে কারণে আমরা খুবই দুঃখিত। একটু মোবাইলের লাইট ব্যবহার করো। মোবাইলের লাইটগুলো একটু ধরো। সামনে থেকে সামনে থেকে সামনে থেকে একটু লাইট ব্যবহার করো। আমরা আসলে অনেক অনেক দুঃখিত। আমরা লাইভে আছি, কিন্তু আমাদের এই বিদ্যুতের একটু সমস্যা হয়েছে। এই মুহূর্তে কারেন্ট চলে গেছে, সে কারণে আমাদের লাইভটি আপনারা ক্লিয়ার মতো দেখতে পাচ্ছেন না। আমরা লাইভে আছি, আমরা চেষ্টা করতেছি আপনাদের সাথে লাইভটা রাখার জন্য। আমরা আসলে এই রাত্রেবেলা এ পর্যন্ত লাইভ করি নাই, আজকে প্রথম। তো সেরকমভাবে আমরা ব্যবস্থা করি নাই যে কারেন্ট গেলে আইপিএস এর ব্যবস্থা বা এরকম করতে পারি নাই। সময় স্বল্পতার কারণে করতে পারি নাই। সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আবার আগামী লাইভে আমরা সবকিছু সংশোধন করে আমরা লাইভ চালু করব। হৃদয় গান সব কিছু ঠিক আছে। আপনাদের ছেলে জানি চালিয়ে যান, শুভ কামনা রইল। হ্যাঁ, হৃদয় খান, অনেক অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তুমি আমাদের পাশে থাকো। এ পর্যায়ে কমেন্ট করেছেন বিজয় বিশ্বাস। বিজয় বিশ্বাস রামশঙ্করপুর থেকে দেখছি। সবাই কেমন আছেন? আমরা অনেক ভালো আছি। বিজয় বিশ্বাসকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দাদা, আমাদের পাশে থাকুন। এই আমাদের লাইভটি কেমন লাগছে আপনার কাছে, সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপিলউদ্দিন ভাই, আমার প্রিয় ভাই, প্রবাসী আপিলউদ্দিন ভাই, আমার প্রিয় ভাই, জেনারেটর লাগা। আচ্ছা, ঠিক আছে ভাই, আপিলউদ্দিন ভাই, অবশ্যই জেনারেটর লাগাবো আমরা। আগামী লাইভে আমরা জেনারেটর লাগাবো, একদম আরো ফিটফাট হয়ে বসবো। ঠিক আছে আপিলউদ্দিন ভাই, আমাদের লাইভে অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ। রিয়াজুল ইসলাম, আমার প্রিয় ভাই, কমেন্ট করেছে, খুকন দাদা কি খবর? খুকন আমাদের সিনিয়র অভিনেতা খুকন দাদা, আপনাকে বলছে আপনার কি খবর। আপনি রিয়াজুল ইসলাম ভাইয়ের আপনার খবরটা আপনি জানান। বলো, কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। তোমরা কেমন আছো? হয়তো দূর দূরান্ত থেকে আমারে চিনতে পেরেছো, হয়তো আমি সবারই চিনি না এখন। আসলে লাইফের মাধ্যমে আসছি, সিনিয়র টিমের সাথে সংযোগ হয়েছি মানুষের একটু হাসি, আনন্দ, একটু বিনোদন দেওয়ার জন্য। এর চেয়ে বেশি আর কি দেবো? মানুষের ভালোবাসা দিতে চাই এবং মানুষের ভালোবাসাও পেতে চাই। তার মাঝে যাতে মানুষ সুখ শান্তিতে বসবাস করতে পারে, এটাই তো আমি আশা করি। যাই হোক, দূর থেকে আমার স্মরণ করছে, এর জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি সিনিয়র টিমের প্রত্যেকটা ইউটিউব চ্যানেলের এবং টিকটকে, ফেসবুকে ছবি দেখো। যাক, আমি আন্তরিকভাবে খুবই আনন্দিত হলাম তোমার কমেন্টে। এই মুহূর্তে আমাদের মধ্যে ওয়াচিং এ আছেন 15 জন। সবাই যদি একটু কমেন্টের মাধ্যমে জানান কে কোথায় থেকে দেখছেন, তাহলে আমরা খুবই খুশি হতাম এবং উৎসাহ পেতাম। এই মুহূর্তে কমেন্ট করেছেন এমডি আশিক খান, অনেক সুন্দর। ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই লাইভে তার মন্তব্য জানানোর জন্য। তাছাড়া এই মুহূর্তে আরেকজন কমেন্ট করেছেন বিজয় বিশ্বাস,
লাইভটা অসাধারণ লাগছে। দুর্ভাগ্যবশত কারেন্ট চলে গেল। লাইভের মাঝে গান হলেও মন্দ হবে না। অবশ্য ভাই আমরা গান করার প্রস্তুতি হয়তো নেই নাই, আগামীতে নেব। তো সামনে আমরা যখন লাইভে বসবো তখন আমরা অবশ্যই সেই প্রস্তুতি নিয়ে বসবো। তো কারেন্টটি দুর্ভাগ্যবশত চলে গেছে, আপনারা কিছু মনে করবেন না। আসলে আহ, এদিকে সারাদিন কারেন্ট ছিল না, তো আমরা ভাবছি যে রাত্রে হয়তো কারেন্টটি দিবে, কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে চলে গেল কারেন্ট। তাই আমরা খুবই দুঃখিত। তাছাড়া এই মুহূর্তে আরেকজন কমেন্ট করেছেন, আমার মামু মিঠুন চন্দ্র বিশ্বাস। সবাইকে একসাথে দেখে খুব ভালো লাগলো। আমার মামুকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এই লাইভে তার মন্তব্যটি পেস্ট করার জন্য। যাই হোক মামু, কেমন আছেন তা আপনি জানাবেন কমেন্টের মাধ্যমে। মিঠুন চন্দ্র বিশ্বাস আমাদের একজন খুব সুপ্রিয় একজন ব্যক্তি, সে লাইভে এসেছে। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি লাইভে থাকুন এবং আমাদের লাইভটি কেমন লাগছে এটা আমার কমেন্টের মাধ্যমে জানাবেন, বা রাত্রে খাওয়া দাওয়ার খেয়েছেন কিনা সেটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। মিঠুন চন্দ্র বিশ্বাস আরেকটি কমেন্ট করেছে, চালিয়ে যাও। ঠিক আছে দাদা, চালিয়ে যাব। এমডি আশিক খান, প্রিয় আমাদের প্রিয় ভাই এমডি আশিক খান, সে এই মুহূর্তে আমাদের মাঝে অংশগ্রহণ করেছে লাইভে। আমাদের সিনিয়র টিমের পেজের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। একটা কমেন্ট করেছেন, মাঝে মধ্যে সবাই একটু লাইভ, না না গান হলে অনেক সুন্দর হতো। হ্যাঁ আশিক ভাই, অবশ্যই গান হলে অনেক সুন্দর হতো, গানটা অবশ্যই আমি গাইতাম। আপনারা আপনারা আপনাদের মতো গান বলতেন, আমি গাইতাম, কিন্তু আমি আসলে আজকে একটু অসুস্থ, আমার একটু ঠান্ডা লেগেছে, তো কণ্ঠে বোঝা যাইতেছে, হয়তো আপনারা বুঝতে পারতেছেন ঠান্ডার কারণে আমি কথা বলতে পারতেছি না ক্লিয়ার মতো। ঠিক আছে, ভালো থাকেন, কমেন্ট করতে থাকেন, লাইভটি দেখতে থাকেন। এ পর্যায়ে আমাদের মধ্যে আরেকটি কমেন্ট করেছেন মিঠুন চন্দ্র বিশ্বাস, আমার মামু। তিনি বলেছেন মাঝে মধ্যে সবাই একটু লাইভ করলে ভালোই হয়। মামুকে অসংখ্য ধন্যবাদ জানাই আবারও। তিনি আমাদের এই লাইভের মধ্যে সুন্দর একটি কমেন্ট করেছেন যে আমরা মাঝে মধ্যে লাইভ করার জন্য। হ্যাঁ মামু, আমরা অবশ্যই মাঝে মধ্যে লাইভ করব, লাইভ করার চেষ্টা করতেছি। আসলে আমরা তো সবাই নতুন, তেমনভাবে কেউ পারফেক্ট না লাইভে কথা বলার জন্য। তো যাই হোক, সর্বোপরি আমরা বসছি অনেকটি সাহস নিয়ে। তো আপনারা উৎসাহ দিবেন যাতে আমরা এইভাবে এই কার্যক্রম এইভাবে চালিয়ে যেতে পারি। তো এই মুহূর্তে আমাদের লাইভে ওয়াচিং আছেন 12 জন, 14 জন। তো কে কোথায় থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর লাইভটি একটু কষ্ট করে শেয়ার দিয়ে দিন। আপনাদের কাছে আমাদের এটুকুই চাওয়া, লাইভটি বেশি বেশি করে শেয়ার দেন, অন্যকে আমাদের এই বিনোদন দেখার সুযোগ করে দেন। জাহিদুল ইসলাম ভাই আরেকটি কমেন্ট করেছে, দুজন কথা বলছে বাকি সবাই চুপ কেন, সবাই একটু হাসি খুশি থাকেন। অবশ্যই আমরা লাইভে এসেছি, হাসতে এসেছি, আপনাদেরকে হাসাতে এসেছি। আপনারা আমাদেরকে কমেন্টের মাধ্যমে হাসাবেন, আমরা সবাই হাসি হাসি খুশি থাকবো। আপনি লাইভে থাকেন। এই পর্যায়ে আমাদের মধ্যে কমেন্ট করেছেন আমার প্রিয় বড় ভাই রিপন সরকার। তিনি বলেছেন রিয়েলি গুড। ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই লাইভের মধ্যে তার মন্তব্য পেস্ট করার জন্য। ভাই কেমন আছেন অবশ্যই আমাদেরকে জানাবেন। ওই পর্যায়ে আরেকটি কমেন্ট আসছে ইমরান খান। তিনি বলেছেন একটা গান গাও। হ্যাঁ ভাই, অবশ্যই আমরা গান গাইতাম, কিন্তু এই মুহূর্তে গান গাওয়ার পরিস্থিতি নাই। তো দেখা যাক কি হয়, শেষ হয়ে দেখা যাবে আমরা গান করতে পারি কিনা। তো আমার এক ভাই, তিনি অনেক ভালো গান পারে, কিন্তু ওই পর্যায়ে তার একটু শারীরিকভাবে অসুস্থ, গলার কণ্ঠটা একটু ভালো নয়, ঠান্ডা লেগেছে, তো যে কারণে তার গলাটা একটু বসে আছে আর কি। যাই হোক, ইমরান খান দাদা, আপনাকে বলছি, সে প্রসেনজিৎ কিন্তু আমার কথা বলে দিয়েছে, কিন্তু আমি প্রসেনজিতের কথা যদি বলতে চাই, তো প্রসেনজিৎ কিন্তু আমার থেকে অনেক ভালো ভালো গান গায়। আপনি প্রসেনজিতের কাছে একটু রিকোয়েস্ট করে দেখতে পারেন। ইমরান খান, আপনি প্রসেনজিতের
উদ্দেশ্যে একটু রিকোয়েস্ট করে দেখতে পারেন। না না ভাই, আমি আমি কোনো গান পারি না। আমি যা পারে বড় ভাই পারে, বড় ভাইয়ের কাছ থেকে আমি টুকটাক শিখছি, কিন্তু এই মুহূর্তে আমি মানে কি বলবো যে এতটা গান পারি না। যাই হোক, মিঠুন চন্দ্র বিশ্বাস, আমাদের প্রিয় দাদা, তোমাদের ভিডিও আমাদের এলাকার সবাই দেখে। এই মুহূর্তে আমরা যে কমেন্টটা পেয়েছি, আমাদের জন্য এটা সবচেয়ে বড় একটি কমেন্ট। তোমাদের মানে আমাদের ভিডিও তোমাদের গ্রামের সবাই দেখে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ফুলের ভালোবাসা। মিঠুন চন্দ্র বিশ্বাস, তোমার মাধ্যমে আমরা পৌঁছে দিলাম তোমাদের গ্রামের সবার কাছে। অনেক ভালো লাগলো তোমার এই কমেন্টটা পড়ে। তুমি লাইভে থাকো, এরকম সুন্দর সুন্দর কমেন্ট করো, এটাই চাই। ইমরান আমার দূর দূরান্ত বন্ধু এবং বিদেশগামী বন্ধু আমরা যারা আছেন, তারা এখনো তো আমার লাইফে একজনও আসেন নাই। আমি তো আপনাদের মাঝে সিনিয়র টিমের সাথে সংযোগ হয়েছি আপনাদের বিনোদন দেওয়ার জন্য। এখনো আমার যারা বিদেশ ছিলাম আমি তখন যারা আমার বন্ধু বান্ধব অনেকে আমাকে কমেন্ট করেছে চালিয়ে যাও। এখন তো দেখলাম না কেউ আমার লাইফে আসছে। তারা যদি আমার লাইভটা দেখে থাকেন তাহলে অবশ্যই আমার কমেন্ট শেয়ার করেন। এ পর্যায়ে আমাদের মধ্যে কমেন্ট করেছেন অঙ্কিতা বিশ্বাস। তিনি আমাদেরকে অনেক লাভের কমেন্ট করেছে, মানে লাভ উপহার দিয়েছে আমাদেরকে। অঙ্কিতা বিশ্বাসকে আমাদের সিনিয়র টিমের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভটি দেখার জন্য। তুমি আমাদের পাশে থাকো আর সুন্দর সুন্দর কমেন্ট করো। এমডি আশিক খান, প্রিয় ভাই, প্রিয় বড় ভাই এমডি আশিক খান এর মধ্যে কমেন্ট করেছে, লাইভটা শেয়ার করে দিলাম। ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের এই লাইভটা শেয়ার করার জন্য। আপনি লাইভটা শেয়ার করেছেন। আপনি আমাদের পাশে থাকুন, শেষ মুহূর্ত পর্যন্ত থাকুন, আমরা এই আশাটাই করি। সৈকত বিশ্বাস, ভাই আমি রাধানগর থেকে বলছি। সৈকত বিশ্বাস রাধানগর থেকে একটা কমেন্ট করেছে, আমাদেরকে ভালোবাসা দিয়েছে। সৈকত বিশ্বাস, আমাদের সবার পক্ষ থেকে তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তুমি আমাদের লাইভে শেষ মুহূর্ত পর্যন্ত থাকো। এ পর্যায়ে আমাদের মধ্যে কমেন্ট করেছেন কৃষ্ণের রাধিকা। তিনি বলেছেন আশীর্বাদ করি, এগিয়ে যাও, না এগিয়ে যান। আহ, তাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এই লাইভের মধ্যে তার মন্তব্য জানানোর জন্য। আহ, তিনি কেমন আছেন অবশ্যই আমাদেরকে জানাবেন। কৃষ্ণের রাধিকা, আপনি কেমন আছেন আমাদেরকে জানাবেন, দয়া করে আমাদেরকে জানাবেন। রিয়াজুল ইসলাম ভাই, বেবর ভাই, লিটন ভাই একটু লড়াচড়া দেন। লিটন ভাইকে কমেন্ট করেছে, লিটন ভাই একটু লড়াচড়া দিতে হবে। হ্যাঁ অবশ্যই লড়াচড়া দিবে। এ পর্যায়ে কমেন্ট করেছেন আমার প্রিয় ছোট ভাই উদ্ধব। তিনি লিখেছেন হাই, কেমন আছেন সবাই। হ্যাঁ ছোট ভাই, আমরা সবাই অনেক ভালো আছি। তুমি কেমন আছো অবশ্যই আমাদেরকে জানাবে। উদ্ধব আগরতলা থেকে কমেন্ট করেছে, কেমন আছো সবাই। আমরা অনেক ভালো আছি, তুমি কেমন আছো কমেন্ট করে অবশ্যই জানাবে। বিজয় বর্মন, প্রিয় বড় দাদা বিজয় বর্মন এই মুহূর্তে আমাদের লাইভে অংশগ্রহণ করেছে, একটি কমেন্ট করেছে, সুন্দর একটি কমেন্ট। সবাই লাইভে আসছেন, ভালো কথা। আমার প্রশ্ন হচ্ছে সুব্রত আজ লুঙ্গি পরে আসছে নাকি প্যান্ট পরে আসছে, জানাবেন প্লিজ। অবশ্যই দাদা, এই কথাটা না বললেই হয় না। অবশ্যই এটা আপনারা একটু এই কমেন্টের মাধ্যমে আমরা আমাদেরকে জানাইছেন এবং এটা দেখবেন, এটা ঠিক আছে ভাই। দাদা আজকে লাইভ তো তো লুঙ্গি পরে আসলেও সেটা দেখা যাচ্ছে না, তা সেই জন্য পিছনে আছে আর কি। সুব্রত দাদাকে আমরা আপনারা এবং আমরা সবাই ক্ষমা করে দিলাম। ভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ ভাই, ঠিক আছে, পাশে থেকো আমাদের। এ পর্যায়ে কমেন্ট করেছেন আমার প্রিয় ছোট ভাই যে ভালো। হ্যাঁ আমরা অনেক ভালো। এ পর্যায়ে আরেকটি কমেন্ট করেছেন কে পি এস রাশেদ। তিনি বলেছেন দাদা সবাই কেমন আছেন। হ্যাঁ দাদা আমরা অনেক ভালো আছি, আপনি কেমন আছেন তা জানাবেন। রাশেদ ভাই, আমরা আপনাকে আগেও লাইভে পেয়েছি, এখনো পেয়ে অনেক আনন্দিত। আপনাকে আমাদের সিনিয়র টিম ফেসবুকের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের লাইভটি দেখতে থাকুন।
তোমাদের থেকে অনেক বড় হইব, তোমাদের টিম অনেক বড় হইব। এ পর্যায়ে আমার ছোট ভাই কমেন্ট করেছেন যে তোমাদের টিম অনেক বড় হবে। হ্যাঁ ভাই, আমাদের জন্য প্রার্থনা করো, আমরা যাতে সামনে অনেক দূর এগিয়ে যেতে পারি। তো এই পর্যায়ে আমাদের মধ্যে কমেন্ট করেছেন এমডি মামুন। হ্যাঁ, তিনি বলছেন হাই। হ্যাঁ মামুন ভাই, আপনি কেমন আছেন তা অবশ্যই জানাবেন। আর কে কোথায় থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং লাইভটি একটু দয়া করে শেয়ার করে দিবেন। কেপিএস রাশেদ তিনি বলেছেন সবাই সবার সবাই শুভ সবার জন্য শুভকামনা রইল। হ্যাঁ ভাই, আপনার জন্য অনেক শুভকামনা রইল আমাদের সিনিয়র টিমের পক্ষ থেকে। এই পর্যায়ে কমেন্ট করেছেন ইমতিয়াজ হোসেন, আমার প্রিয় বড় ভাই। তিনি বলেছেন কেমন আছেন, না কেমন আছে সিনিয়র টিম। হ্যাঁ ভাই, সিনিয়র টিম অনেক ভালো আছে। আপনি কেমন আছেন তা কমেন্টের মাধ্যমে জানাবেন। এই পর্যায়ে এমডি সেলিম মিয়া। ঠিক আছে, আপনারা খেলতে থাকেন। আমরা আমাদের কাজে একটু ব্যস্ততা, আর যদি না খেলেন তো আমাদের লাইভটিতে অংশগ্রহণ করেছেন, আমাদের লাইভে থাকুন শেষ মুহূর্ত পর্যন্ত। আমাদের সিনিয়র টিমের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কৃষ্ণের রাধিকা দিদি এই মুহূর্তে একটি কমেন্ট করেছে, সুব্রত পিছনে কেন সামনে আসেন দিয়ায়। ও ঠিক আছে, হ্যাঁ তো নমস্কার কৃষ্ণের রাধিকা সুন্দর একটা কমেন্ট করছে, মনে হয় সুব্রত ওনার বিআই লাগে। ঠিক আছে, বিআই আপনারা কথা বলে, অসুবিধা নেই। এই পর্যায়ে আপনি কেমন আছেন জানাবেন। আরেকটি কমেন্ট করেছে সৈকত বিশ্বাস। তিনি বলেছেন ভাই আপনারা কেমন আছেন, আপনাদের ভিডিও আমি দেখে অনেক ভালো লাগে, আশীর্বাদ রইল আর এগিয়ে যান। হ্যাঁ ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য এবং আমাদেরকে উৎসাহিত করার জন্য। আশা করি এরকম ভাবে আমাদেরকে উৎসাহিত করবেন। এই পর্যায়ে কমেন্ট করেছেন ইন্দ্রজিৎ বিশ্বাস। তিনি বলেছেন সবাই কেমন আছেন প্রিয় মানুষগুলো। হ্যাঁ ভাই, আমরা অনেক ভালো আছি। আপনি কেমন আছেন সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। এই পর্যায়ে কেপিএস রাশেদ লিখেছেন ভালো আছি, তোমরা কি খাওয়া দাওয়া হয়েছে নি? হ্যাঁ ভাই, আমাদের খাওয়া দাওয়া সবাই হয়েছে। আপনি খেয়েছেন কিনা তা অবশ্যই জানাবেন। এই পর্যায়ে সেলিম ভাই কমেন্ট করেছেন আপনাদের সাউন্ড আসে না। সাউন্ড না আসার কারণে আমরা আন্তরিকভাবে খুবই দুঃখিত। আমরা একটু আচ্ছা, চেক করে দেখছি কি অবস্থা। সেলিম ভাই বলেছে, একটা কমেন্ট করেছে সাউন্ড আসে না। এরকম সাউন্ড আসে না, অন্য কারো মোবাইলে কি এরকম সমস্যা আছে যে সাউন্ড পাচ্ছেন না? যদি এরকম সমস্যা থাকে কারো, তো আমাদেরকে কমেন্ট করে ছটপট একটু জানান, যাতে আমরা সাউন্ড সিস্টেম ঠিক করতে পারি। এই পর্যায়ে ইন্দ্রজিৎ বিশ্বাস বলেছেন সবার জন্য শুভকামনা রইল। হ্যাঁ ভাই, আপনার জন্য অনেক শুভকামনা রইল, অফুরন্ত ভালোবাসা রইল আমাদের সিনিয়র টিমের পক্ষ থেকে। লিটন কাকা ভালো আছো? হ্যাঁ দেখো আমাদের সিনিয়র টিমটা দেখো এবং সবাইকে উৎসাহিত করো এবং আমরা যাতে আরো এগিয়ে যেতে পারি। আমাদের জন্য অবশ্যই আশীর্বাদ করবা, এটাই তো আমরা কামনা চাই। আমাদের গ্রামের অত্র এলাকার লিটন দাদা, আমার প্রিয় বড় ভাই, এই মুহূর্তে আমাদের মাঝে একটি কমেন্ট করেছে। এখানে উপস্থিত আমার ছোট ভাই সহ আমার ভাতিজা সবার প্রতি রইল অনেক ভালোবাসা, চালিয়ে যাও, সবাইকে নিয়ে আশীর্বাদ রইল। অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে সুন্দর একটি কমেন্ট করার জন্য। আসলে আপনারা আমাদের বড় ভাই, কারু কাকা। আমরা এই সিনিয়র টিমের মধ্যে প্রতিনিয়ত প্রতিদিন একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করি, আর সেই ভিডিওগুলি আপনারা দেখেন। আসলে আমরা সব ভিডিও সুন্দরভাবে দিতে পারি না। আপনারা বড় ভাই, আপনারা আমাদেরকে একটু দিক নির্দেশনা দিবেন, যদি কোনো সমস্যা বা মনে হয় আমাদেরকে বলবেন যে এরকম ভিডিও বানাতে হবে, এরকম এরকম তো ফর্মুলা দিবেন, সমস্যা নেই। এমবি আশিক খান, না ভাইয়া সাউন্ড ঠিক আছে। হ্যাঁ, একটা কমেন্ট করেছে সুন্দর, সাউন্ড ঠিক আছে, শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, সাউন্ড ঠিক আছে, হয়তো কোথাও নেটের কারণে সাউন্ড সমস্যা হতে পারে। এ পর্যায়ে লিটন বিশ্বাস কমেন্ট করেছেন এখানে উপস্থিত আমার ছোট ভাই সহ আমার বাতিজা সবার প্রতি রইল অনেক ভালোবাসা, চালিয়ে যাও, সবাইকে নিয়ে আশীর্বাদ রইল। হ্যাঁ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কমেন্টটি হয়তো আমার বড় ভাই দীপঙ্কর ভাই পড়েছেন, আমি আবার পড়তেছি। যাই হোক, এই পর্যায়ে ইন্দ্রজিৎ বিশ্বাস কমেন্ট করেছেন আমি ভালো আছি, আশীর্বাদ করবেন, এগিয়ে যান, আপনাদের জন্য আশীর্বাদ রইল। হ্যাঁ ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের
এই লাইভের মধ্যে মন্তব্য করার জন্য। এই পর্যায়ে কৃষ্ণের রাধিকা কমেন্ট করেছেন, সাউন্ড কম। আসলে সাউন্ড কম হওয়ার জন্য আমরা আন্তরিকভাবে খুবই দুঃখিত। আশা করি সামনের লাইভেতে আমাদের সাউন্ড কোয়ালিটি অনেক ভালো হবে। ইন্দ্রজিৎ দাদা আমার খুব প্রিয় একজন ব্যক্তি। দাদা এই মুহূর্তে লাইভে আমাদেরকে দেখছেন। দাদা আসলে আমাদের ভিডিওগুলি কিরকম লাগে আপনার কাছে এটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনি কেমন আছেন সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন। খাওয়া দাওয়া করছেন কিনা সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন। ঠিক আছে দাদা, লাইভটি দেখতে থাকেন আর কমেন্ট সুন্দর সুন্দর কমেন্ট করতে থাকেন। এই পর্যায়ে আমাদের লাইভে ওয়াচিং আছে 15 জন। 15 জনের কমেন্ট কিন্তু আমরা পাচ্ছি না। যদি আপনারা একটু কমেন্ট করে জানাতেন কে কোথায় থেকে লাইভটি দেখছেন, তাহলে আমরা অনেক উৎসাহিত হতাম। এই পর্যায়ে সাগর সূত্রধর, আমার প্রিয় ছোট ভাই সাগর সূত্রধর, সে আমাদের মাঝে এই মুহূর্তে একটা কমেন্ট করেছে। গোপালগঞ্জ থেকে বলছি, আপনাদের অভিনয় দেখে আমি মুগ্ধ, বিশেষ করে ভিডিও সাউন্ড কোয়ালিটি, ওভারঅল এডিটিং অসাধারণ। 100 আশা করি খুব দ্রুতই সিনিয়র টিম একটি বিশাল প্ল্যাটফর্মে পরিণত হবে। শুভকামনা রইল সবার প্রতি। সব কমেন্টে সেরা কমেন্ট আমার ছোট ভাই করেছে। আমার ছোট ভাইয়ের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সিনিয়র টিমের পক্ষ থেকে। তোমাদের যদি আমাদের ভিডিও দেখে ভালো লাগে তাহলে আমরা ভিডিও করা আমাদের সার্থকতা আমাদের পাবে। ঠিক আছে, সুন্দর কমেন্ট করার জন্য। সাগর তুমি কেমন আছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। এই পর্যায়ে লিটন বিশ্বাস কমেন্ট করেছেন, সাউন্ড মহিলা কণ্ঠে আসতেছে। ভাই, সাউন্ড মহিলা কণ্ঠে আসতেছে না, কারণ যে আমাদের দীপঙ্কর ভাইয়ের রিটার্ন ভাই, আমার একটু সাউন্ডের সমস্যা, ঠান্ডা লাগছে। আর ঠান্ডা লাগার কারণে গলাটা একটু ভাঙা ভাঙা অবস্থা, সেই কারণে আমার সাউন্ডে একটু সমস্যা হতে পারে। আরো একটি কমেন্ট করেছেন আহমেদ ইমন, তিনি বলেছেন বিগ ফ্রেন্ড ভাই। ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই সিনিয়র টিমের লাইভে কমেন্ট করার জন্য। ভাই আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন। এই পর্যায়ে আমার প্রিয় বন্ধু এমডি রাজন আহমেদ, তিনি বলেছেন, বন্ধু মালয়েশিয়া থেকে দেখছি। বন্ধু তোকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই লাইভটি দেখার জন্য। তুই কেমন আছিস অবশ্যই আমাদেরকে জানাবে। আর একজন আমার প্রিয় ছোট ভাই, তিনি লিখেছেন ইন্ডিয়া থেকে দেখছি। হ্যাঁ, তোকে অসংখ্য ধন্যবাদ। তোকে কোথায় থেকে দেখছেন অবশ্যই জানাবেন। এই পর্যায়ে ইমন আহমেদ কমেন্ট করেছেন যে সুব্রত ভাই কিছু বলেন। আহমেদ ইমন ভাই, হ্যাঁ ভাই আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আছি ভাই। আমার ছোট ভাই আর আমার বড় ভাই কথা বলতেছে, সমস্যা নেই, আমরা আছি, পিছনে আছি, আমরা সবসময় সাথে আছি। আশা করি ভাই সবসময় আপনি আমাদের ভিডিও দেখবেন এবং আমাদের পেজটাকে আপনার যত বন্ধু বান্ধব আছে যারা আছে তাদের কাছে আমার এই চ্যানেলটা একটু ইউটিউব, টিকটক, ফেসবুক সাবস্ক্রাইব অথবা ফলোয়ার করে দিবেন ভাই, আমি সেই আশা রাখি আপনার কাছে। ঠিক আছে ভাই, তো আপনি কেমন আছেন একটু জানাবেন। এই মুহূর্তে আমাদের মাঝে অংশগ্রহণ করেছেন প্রিয় বড় ভাই ফরহাদ রেজা। কি অবস্থা তোমাদের? আমাদের আমরা খুব ভালো আছি। মোটামুটি আপনাদের দোয়ায় আমরা সামনে আগাচ্ছি একটু একটু করে। আমরা সবাই ভালো আছি। আপনি কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রসেনজিৎ বিশ্বাস আমার কাকা, আমার ছোট কাকা, এই মুহূর্তে একটা কমেন্ট করেছে, আমার সুব্রত কাকা কবে বিয়ে করবে? সুব্রত কাকা বিয়ে করবে, এটা নিয়ে আমরা ইয়ার আগের লাইভেও আমরা বলেছি, বিয়ে করবে অতি শীঘ্রই, বেশি রেট হবে না, তোমরা বিয়ে করতে পারবা। এই পর্যায়ে আমাদের মধ্যে অনাকাঙ্ক্ষিতভাবে ঘটে যাওয়া কারেন্ট আবারও ফিরে এলো। তো যাই হোক, অনেক ভালো লাগলো কারেন্ট আসার কারণে। এই যে গেমে টেমে শেষ, আমরা সবাই অতি গরমে ছিলাম। বাইরে বৃষ্টি হচ্ছে কিন্তু ভিতরে অনেক গরম। যাই হোক, এই পর্যায়ে
কমেন্ট করেছেন প্রত্যয় চৌধুরী, তিনি বলেছেন সাউন্ড অনেক ভালো আসতেছে। ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে কমেন্ট করার জন্য। ভাই আপনি কেমন আছেন অবশ্যই আমাদেরকে জানাবেন। এ পর্যায়ে আরেকটি কমেন্ট করেছেন আহমেদ ইমন, তিনি বলেছেন ওকে ভাই করে দেব। ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে আরেকটি কমেন্ট করেছেন হৃদয় বিশ্বাস, তিনি বলেছেন আমি ঢাকা থেকে দেখছি। ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভটি দেখার জন্য। ভাইকে অনুরোধ করব আমাদের এই লাইভটি শেয়ার করে দেওয়ার জন্য। এই পর্যায়ে কমেন্ট করেছেন আমার প্রিয় ছোট ভাই পল্লব বিশ্বাস, তিনি বলেছেন হাই। হ্যাঁ পল্লব ভাই, তুমি কেমন আছো অবশ্যই আমাদেরকে জানাবেন। এই পর্যায়ে কমেন্ট করছে হৃদয় বিশ্বাস, সবার জন্য শুভকামনা রইল। ভাইকে অসংখ্য ধন্যবাদ, আপনার জন্য অনেক শুভকামনা রইল আমাদের সিনো টিমের পক্ষ থেকে। এই পর্যায়ে এমডি রাজন আহমেদ, আমার প্রিয় বন্ধু, তিনি বলেছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধু, তোমরা কেমন আছো বন্ধু? আর ভিডিও বানিয়ে চালিয়ে যাও, পাশে আছি, তোমাদের জন্য শুভকামনা রইল। বন্ধু তোর জন্য অসংখ্য ধন্যবাদ সিনো টিমের পক্ষ থেকে, তোর জন্য শুভকামনা রইল। আহ, যাই হোক, কে কোথা থেকে দেখছেন লাইভটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ফরাত রোজা, তিনি বলেছেন তোমরা কি আমাকে চিনো? আমি ইটালি রোম শহর থেকে দেখতেছি। ভাই আপনাকে হয়তো আমি চিনি না, ওরা হয়তো চিনতে আমরা পারে। চিনতে পারি নাই, প্রিয় বড় ভাই চিনতে পারি নাই, আমরা চিনতে পারি না, আমরা আপনাদেরকে দেখছি। ফরাত রোজা, তোমাকে চিনেছি, আমি চিনেছি। তুমি নীলকুঠি স্কুলেরই আমার জুনিয়র, চিনছি তোমাকে। তুমি কেমন আছো অবশ্যই আমাদেরকে জানাবে, আমি তোমাকে চিনেছি। এই পর্যায়ে কমেন্ট করেছেন প্রত্যয় চৌধুরী, তিনি বলছেন সবাই অনেক ভালো মানুষ। ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে ভালো বলে উৎসাহিত করার জন্য। ভাই তুমি কেমন আছো অবশ্যই জানাবে। সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুকে তো ফলো দেওয়া আছে, আর টিকটকে ফলো দিয়ে দিও। আর তোমার যত বন্ধু বান্ধব আছে, আত্মীয় স্বজন আছে, সবাইকে একটু বলে দিবা, হ্যাঁ, আমার পক্ষ থেকে আর আমাদের সিনিয়র টিমের পক্ষ থেকে, ঠিক আছে? আসলে আমাদের ওয়াইফাইটা একটু ডিস্টার্ব করতেছে, তো যে কারণে নেটগুলা একটু হাফ ডাউন হচ্ছে। যাই হোক, আমরা খুবই দুঃখিত নেটওয়ার্কের প্রবলেমের জন্য লাইভগুলো আসতেছে না। এই পর্যায়ে কমেন্ট করেছেন প্রণয় বিশ্বাস, ভালোবাসা রইল। ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে কমেন্ট করার জন্য। ভাই আপনি কেমন আছেন তা জানাবেন। এই পর্যায়ে আরেকটি কমেন্ট করেছেন ফরাত রোজা, তুমি তো আমাকে চেনার কথা, একসাথে পড়াশোনা করছি। হ্যাঁ ফরাত রোজা, আমি তোমাকে চিনতে পেরেছি। তুমি কেমন আছো আর ইটালি কবে গেছো আমাকে জানাবে, ঠিক আছে? আর এই পর্যায়ে কমেন্ট করেছেন পল্লব বিশ্বাস, আমার প্রিয় ছোট ভাই, খুবই সুন্দর হয় এবং ভালো হয়, আশা করি আরো ভালো হবে, এগিয়ে যাও এই কামনা করি। পল্লব, ছোট ভাই পল্লবকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে কমেন্ট করার জন্য। এই পর্যায়ে কমেন্ট করেছেন প্রত্যয় চৌধুরী, তিনি বলেছেন সাব্বির ভাই কোথায়? সাব্বির ভাই কোথায়? সাব্বির ভাই আছে, হয়তো বিজি আছে, যে কারণে আসতে পারে নাই। যাই হোক, সামনের লাইভে থাকবে। তারপর কমেন্ট করেছেন ফরাদ রোজা, আমার বাড়ি নামাপাড়া। হ্যাঁ ভাই ফরাদ রোজা, আমি তোমাকে চিনতে পেরেছি। তুমি কেমন আছো সেটা জানাবে, ঠিক আছে? এই পর্যায়ে কমেন্ট করেছে সৈকত বিশ্বাস, হাই। হ্যালো সৈকত বিশ্বাস, আপনি কেমন আছেন আমাদেরকে জানাবেন। প্রত্যয় বিশ্বাস এই মুহূর্তে আরেকটি কমেন্ট করেছে আলহামদুলিল্লাহ ভালো। সুব্রত আমার অনেক ভালো বন্ধু এবং ভালো মনের মানুষ, বাজারে দেখা হলে হাসি মুখে ডাকবে। অবশ্যই সুব্রত অনেক ভালো মনের মানুষ, একদম সরল মানুষ। আর বিশেষ করে আমরা আমাদের সিনিয়র টিমে প্রত্যেকেই একজন ব্যক্তি
হিসেবে সবাই এক এক করে আমরা সবাই ভালো মানুষ, এখানে যারা যারা উপস্থিত আছে। লিটন ভাই সেও ভালো মানুষ, ইমন ভালো মানুষ, আমরা সিনিয়র টিম সবাই এক সুতাই গাথা। অসংখ্য ধন্যবাদ প্রত্যয় চৌধুরী, তুমি সুন্দর কমেন্ট করেছো। প্রত্যয় চৌধুরীর কমেন্টটি আমরা পিন কমেন্টে দিয়ে দিয়েছি। ভাইয়ের কমেন্টগুলো আমাদের কাছে অনেক ভালো লেগেছে। তবে উৎসাহিত করবেন এবং আমরা যাতে অনেক দূর এগিয়ে যেতে পারি, আমাদেরকে এভাবে উৎসাহ দিবেন। এই পর্যায়ে আমাদের লাইভে ওয়াচিং আছেন 15 জন। সবাই কিন্তু কমেন্ট করছে না, সবাই শুধু দেখছে। সবাই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন। আমাদের লাইভটি যারা যারা দেখছেন, এখনো যারা কমেন্ট করেন নাই অবশ্যই কমেন্ট করবেন। এই পর্যায়ে কমেন্ট করেছেন এমডি জাকির। তিনি জাকির ভাই, তিনি তার ব্যক্তিগত মোবাইল নাম্বার দিয়েছেন তার সাথে যোগাযোগ করার জন্য। হ্যাঁ ভাই, অবশ্যই আপনার সাথে আমরা যোগাযোগ করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে কমেন্ট করার জন্য। এই পর্যায়ে লিখেছেন এমডি আশিক খান। তিনি বলেছেন, লিটন ভাই কথা বলে না কেন? লিটন ভাই কথা বলবে না, কারণ উনি রাগ করে আছে ওই দিন থেকে। আপনারা ভিডিও শেয়ার করেন না, লাইক কমেন্ট করেন না, যে কারণে লিটন ভাই রাগ করে আছে। যাই হোক, এ পর্যায়ে কমেন্ট করেছেন প্রত্যয় চৌধুরী। তিনি বলছেন, সবার জন্য রইল দোয়া, রইল এগিয়ে যাও। হ্যাঁ বড় ভাই, আপনার জন্য রইল সিনিয়র টিমের পক্ষ থেকে অফুরন্ত ভালোবাসা। এ পর্যায়ে কমেন্ট করেছেন সুজন বিশ্বাস। তিনি বলেছেন, কেমন আছেন সবাই? হ্যাঁ ভাই বা দাদা, আমরা অনেক ভালো আছি। আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন। এ পর্যায়ে আমার প্রিয় বন্ধু শাকিল আহমেদ, তিনি বলেছেন, তোমাদের জন্য দোয়া এবং ভালোবাসা রইল। প্রিয় বন্ধু, তোর জন্য অসংখ্য ধন্যবাদ সিনিয়র টিমের পক্ষ থেকে। তোর জন্য রইল দোয়া এবং ভালোবাসা। তুই কেমন আছিস অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে। আর আপনারা যারা লাইভটি দেখছেন, বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। সৈকত আহমেদ কমেন্ট করেছেন, এই মুহূর্তে প্রসেনজিৎ পড়েছে, আমি আবার রিটার্ন করছি। তোমাদের জন্য দোয়া এবং ভালোবাসা রয়েছে। অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আর ভালোবাসা আমাদের জন্য যেরকম আপনার পক্ষ থেকে রয়েছে, আমাদের পক্ষ থেকেও আপনার জন্য অপরন্ত ভালোবাসা সব সময়ের জন্য। সুজন বিশ্বাস, প্রিয় দাদা, কেমন আছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। এখন সুন্দর একটি কমেন্ট করেছে, হ্যাঁ ভালো আছি দাদা, আপনাদের সবাইকে একসাথে দেখে অনেক ভালো লাগছে। অবশ্যই আমরা একসাথে বসেছি, আপনাদের সবার যদি ভালো লাগে সেই আনন্দটা আমরাও অবশ্যই পাই। কারণ আপনাদের যেরকম ভালো লাগে আমাদের কাছেও এরকম ভালো লাগে আপনাদের সাথে লাইভে আসা, আপনাদের কমেন্ট, সুন্দর সুন্দর কমেন্ট পড়া। ঠিক আছে, ভালো থাকেন, লাইভে থাকেন। এ পর্যায়ে কমেন্ট করেছেন কাদির ভাই, আপন কাদির। তিনি বলেছেন, খুকন ভাই কেমন আছেন? খুব ভালো মনের মানুষ আপনি। ভাই, আপনার কমেন্টটি একটু পিছনে পড়ে গেছে নেটওয়ার্কের সমস্যার জন্য, যে কারণে তুমি যেখানে আমরা আন্তরিকভাবে খুবই দুঃখিত। এই পর্যায়ে খুকন ভাই কিছু বলবেন কাদির ভাইকে। ছোট ভাই, তুমি যেখানে থাকো না কেন, দোয়া করি ভালো থেকো এবং সবাইকে সিনিয়র টিমের পক্ষ থেকে শুভেচ্ছা জানাবা এবং সবাইকে বেশি বেশি করে বলবা, শেয়ার করে দিতে আমাদের পেজটিকে। প্রিয় বড় ভাই কাদির ভাই, আমাদের সিনিয়র ভাই, সে একজন ভালো ক্রিকেটার। আমরা ছোটবেলা দেখতাম বা আমরাও পাশে সাথে খেলতাম, ভালো ক্রিকেট খেলতো। সে এখন গ্রামে থাকে না, বাইরে থাকে চাকরি করে। তা আপনাকে আসলে আমরা সবাই অনেক মিস করি। কোনো জনপ্রিয় কোনো খেলা যদি গ্রামে হয়, তো কাদির ভাই আপনাকে আমরা সবাই অনেক মিস করি। আপনিও ভালো একজন মনের মানুষ। আর আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের এই লাইভটি দেখার জন্য আর সুন্দর একটি কমেন্ট করার জন্য। আর কেমন আছেন কাদির ভাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। এ পর্যায়ে আমাদের মধ্যে কমেন্ট করেছেন এমডি রমজান। তিনি বলেছেন, ভাই কি অবস্থা?
আহ, ভালো আছেন? হ্যাঁ ভাই, অবশ্যই আমরা অনেক ভালো আছি। তুমি কেমন আছো অবশ্যই আমাদেরকে জানাবে। এই পর্যায়ে কমেন্ট করেছেন সুজন বিশ্বাস। তিনি বলেছেন, সব সময় আপনাদের পাশে আছি দাদারা, আপনাদের জন্য মন থেকে শুভ কামনা রইল। অনেক দূরে এগিয়ে যান, আর অনেক অনেক ভালোবাসা রইল আপনাদের জন্য। সুজন ভাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সিনিয়র টিমের পক্ষ থেকে। ভাই অসাধারণ একটি কমেন্ট করেছেন এবং আমাদেরকে সুন্দরভাবে উৎসাহিত করেছেন। ভাইকে আবারও অসংখ্য ধন্যবাদ এবং সিনিয়র টিমের পক্ষ থেকে অফুরন্ত ভালোবাসা আমাদের এই সুজন বিশ্বাস ভাইয়ের জন্য। যাই হোক, এই পর্যায়ে আরেকজন কমেন্ট করেছেন এমডি আশিক খান। ভাই সাউন্ড কোয়ালিটি খুব একটা ভালো না ভাই, আমরা খুবই দুঃখিত সাউন্ড কোয়ালিটির জন্য। আসলে সাউন্ড কোয়ালিটিটা ভালো না হওয়ার পেছনে অনেকগুলো কারণ আছে, যেগুলো আমরা এই মুহূর্তে বলবো না। যাই হোক, আমরা সামনের লাইভে যাতে সাউন্ড কোয়ালিটি ভালো করতে পারি, আপনাদের কাছে এরকম প্রত্যাশিত হচ্ছি। সরি, আমাদের কাছে এরকম প্রত্যাশিত হবেন। যাই হোক, পরবর্তীতে কমেন্ট করেছেন এমডি রমজান। সুব্রত ভাই, কি অবস্থা, ভালো আছেন? আপনার বাড়ির সবাই কেমন আছে? সুব্রত ভাই, তুমি কিছু বলো এমডি রমজানকে। হ্যাঁ রমজান ছোট ভাই, তুমি কেমন আছো? হ্যাঁ, আমার বাড়ির সবাই ভালো আছে ভাই। তো তুমি কেমন আছো? তোমার বাড়ির সবাই কেমন আছে? একটু কষ্ট করে জানাইও। আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, তোমার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে বলে দিবা সবাইকে আমাদের চ্যানেলটা যাতে সাবস্ক্রাইব করে, আর ফেসবুকে যাতে ফলো দেয়, আর টিকটকে যাতে ফলো দেয়। আমি তোমার কাছে ছোট ভাই হিসেবে সে আবদারটা করি। আমাদের সিনিয়র টিমের পক্ষ থেকে আমি তোমারে অনেক অনেক ভালোবাসা রইলো, আমার পরিবারের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা রইলো। হুম তা আমি সে আশাটা তোমার কাছে অনেক আশা করি যাতে আমি এটা পাই আর কি। ঠিক আছে ভাই? তো ভালো থাকো, আর আমাদের লাইভটা দেখতে থাকো। ঠিক আছে ভাই? মোহাম্মদ সাগর মিয়া, প্রিয় ভাই, সে একজন কমেন্ট করেছে, সে একটা কমেন্ট করেছে, কি অবস্থা ভাই, কি অবস্থা ভাই। একজন না, আমরা টিমের সবাই, আমরা আমরা টিমের সবাই অবস্থা একসাথে বলে দিই, আমরা অনেক ভালো আছি। আপনি কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপন খন্দকার ভাই, আমার বড় ভাই, আরেকটি কমেন্ট করেছে, আমিও তোদের অনেক মিস করি। এখন ভাই ভালো একজন বাতি বোলার ছিল। হ্যাঁ, অবশ্যই বাতি বোলার, এখন আমার আঙ্কেল বাতি বোলার ছিল। ঠিক আছে, এ পর্যায়ে খুকন ভাই কাদির ভাইকে কিছু বলবে। হ্যাঁ কাদির ভাই, শুনেন। পুরনো স্মৃতি হ্যালো কাদির, মনে পড়ে দিতে চাই, তুলে দাও। ছোটর মতো খেলছি তো, তোমার খুব আদর করতাম, তাই এখন মিস করি। তুমি যে দূর থেকে এত স্মরণ করছো, এটাই অনেক অনেক ধন্যবাদ। তবে আইসো, বাড়িতে আইসা দেখে যাও, আমাদের গ্রাম তো গ্রাম গ্রামই থাকবে। যতই শহরে যাও না কেন, তবে গ্রামের স্মৃতি ঠিকই মনে পড়বে, বুড়া হলেও মনে পড়বে। এর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আশা করি তুমি এসে বেড়া যাবে। সাগর মিয়া একটি কমেন্ট করেছে, ভাই সাউন্ড কোয়ালিটি এত ভালো না। ঠিক আছে, সাউন্ড কোয়ালিটি এত ভালো না। আর আমার বিশেষ করে আমি যদি কথা বলি তো সাউন্ড একটু সমস্যা হতে পারে, কারণ আমার ঠান্ডার কারণে গলাটা একটু অন্যরকম হয়ে গেছে, যে কারণে আমার কথা একটু ক্লিয়ার না আর কি। আমি সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত। তবে আজকে লাইভে আসা উপলক্ষে আপনাদের মাঝে কথা বলতেছি, আমরা অবশ্যই আন্তরিকভাবে দুঃখিত। আগামী লাইভে সাউন্ড সিস্টেম আশা করি ভালো থাকবে। এই পর্যায়ে এমডি সাগর মিয়া আবার কমেন্ট করেছেন, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। হ্যাঁ ভাই, আপনি অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন, আমরা এই কামনাই করি। তো এই পর্যায়ে আমাদের লাইভে ওয়াচিং আছেন 14 জন। কে কোথায় থেকে দেখছেন লাইভটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা কিন্তু পর্যাপ্ত কমেন্ট পাচ্ছি না। দেখতেছেন 14-15 জনের মতো, কিন্তু তারা কিছু বলছে না, শুধু দেখছে। সবাই সবাই কমেন্ট করে জানান কে কোথায় থেকে আমাদের লাইভটি দেখছেন। সবাই একটু শেয়ার করে দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।
আপনাদের কমেন্টের উপরেই নির্ভর করবে আমরা লাইভে কি বলবো। আসলে আমরা মানুষকে বিনোদন দিতে চাই, যাতে মানুষের বিনোদন আসলে একটা মনের একটা খোরাক, মনের খোরাকটা যাতে কাজে লাগে এবং মানুষের দূর দূরান্ত থেকে দেখে একটা আনন্দ নেয়, এটাই তো আমরা চাই। এর জন্য সিনিয়র টিমের একটা পক্ষ থেকে আমরা ইউটিউব চ্যানেল করেছি, যাতে সবাই দূর দূরান্ত থেকে দেখতে পারে, আমাদের সাথে শেয়ার করতে পারে এবং আমাদেরকে বলবেন কমেন্টের মাধ্যমে আরও ভালো করার জন্য। তো এ পর্যায়ে কমেন্ট করেছেন এসকে কৃষ্ণ সরকার, তিনি বলেছেন খুকন পিসা কেমন আছেন। এসকে কৃষ্ণ সরকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই লাইভে কমেন্ট করার জন্য। আপনি খুকন সরকারের সাথে কথা বলেন নেন। হ্যাঁ কৃষ্ণ, আমি ভালো আছি, তোমরা ভালো তো? আসলে ব্যস্ততার কারণে তোমাদের সাথে যোগাযোগ করতে পারি নাই। যাই হোক, আজকাল লাইভে আসছো দেখে আমি খুব খুশি হলাম। আশীর্বাদ রইল, আমাদের জন্য আশীর্বাদ করবা, যাতে মানুষের আরো বিনোদন দিতে পারি, আরো আনন্দ দিতে পারি। মানুষ তো এখন আনন্দটাই মেইন, কষ্টের মাঝেও যাতে আনন্দটা নিয়ে একটু সুখের মুখ দেখতে পারে, এটাই আমরা চাই। যাই হোক, তুমি ভালো থেকো। হ্যাঁ, আমি আছি ভালো। এ পর্যায়ে আমাদের মাঝে কমেন্ট করেছেন এমডি সাগর মিয়া, আপনারা সকলে ভালো থাকবেন ইনশাল্লাহ, দোয়া করি। হ্যাঁ, ভাইকে অসংখ্য ধন্যবাদ। ভাই হয়তো একটু ব্যস্ততার কারণে আমাদেরকে রেখে চলে যাচ্ছেন। যাই হোক ভাই, আপনার দিনগুলো ভালো কাটুক। তো এই পর্যায়ে আমার প্রিয় ভাই কাদির খন্দকার, তিনি বলেছেন ভাই অবশ্যই আসবো, আমি খুব মিস করি আপনাদের। ভাই অপু ভাইয়ের কথা মনে আছে? ভাই হয়তো এই কথাটা দীপঙ্কর ভাই নয়তো খুকন ভাইকে বলেছেন। খুকন ভাই বলেন অপু ভাইয়ের কথা। অপু ভাই, হ্যাঁ হ্যাঁ, মনে মনে থাকবো না কেন? স্মৃতি কি ভোলা যায়? স্মৃতি স্মৃতি থাকে, আজকে হোক কালকে হোক, অনন্তকালের স্মৃতি হয়ে থাকবে। এই পর্যায়ে আবারও কমেন্ট করেছেন এসকে কৃষ্ণ সরকার, তিনি বলেছেন ভালো আছি। হ্যাঁ, তোমাকে অসংখ্য ধন্যবাদ সিনিয়র টিমের পক্ষ থেকে। এ পর্যায়ে আমাদের মধ্যে ওয়াচিংয়ে আছেন 11 জন। আপনারা কোথায় থেকে লাইভটি দেখছেন অবশ্যই জানাবেন, আর লাইভটি একটু শেয়ার করে দেবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আপনারা লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। সবাই একটু কষ্ট করে শেয়ার করে দিবেন আমাদের চ্যানেলটা, লাইভটা শেয়ার করে দেন। এ পর্যায়ে আমি সুব্রত ভাইকে বলবো কিছু বলার জন্য। অনেকক্ষণ ধরে তিনি আমরা কথা বলতেছি, তিনি চুপ আছেন। সুব্রত ভাই কিছু বলা। ভাই, যারা আমাদের সিনিয়র টিমের লাইভে যুক্ত আছেন, আমাদের সিনিয়র টিমের পক্ষ থেকে সবাইকে রইল আন্তরিকভাবে অভিনন্দন এবং অনেক অনেক শুভকামনা এবং অনেক ভালোবাসা। তো আপনারা যারা যারা আমাদের লাইভে অংশগ্রহণ করেছেন, আশা করি সবাই আমাদের সেই চ্যানেলটাকে আপনারা আপনাদের যারা আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে, যারা আছে সবাইকে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য বলবেন। ইউটিউবে, ফেসবুকে ফলো দিতে বলবেন, আর টিকটকে ফলো দিতে বলবেন। হ্যাঁ, আমি আপনাদের কাছে সেই আশা ব্যক্ত করি। হ্যাঁ, আপনাদের জন্য আমরা এই বিনোদন দেওয়ার চেষ্টা করি। আশা করি সামনে আরো যাতে ভালো হয় সেই আশা করব এবং আপনাদেরকে যাতে বিনোদন ভালোভাবে দিতে পারি, সেটাই আর কি। তো আপনাদের কাছে সর্বশেষ আমার একটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা সবসময় আমাদের চ্যানেলটাকে, আপনার যত বন্ধু বান্ধব আছে, আত্মীয় স্বজন আছে, সবাইকে আমাদের চ্যানেলটা
ইউটিউব, ফেসবুক, টিকটকে যাতে সাবস্ক্রাইব এবং ফলো দেওয়া হয়, সেটা আপনাদের কাছে আমি অনেক অনেকভাবে প্রত্যাশা করি এবং সবাই সুস্থতা কামনা করি, সবার যাতে ভালো থাকেন সে আশা ব্যক্ত করি। ঠিক আছে, তো এখন আমার ছোট ভাই প্রসেনজিৎ আর আমার বড় ভাই দীপঙ্কর আছে, তারা একটু কথা বলবে। ঠিক আছে। এই পর্যায়ে আমাদের মধ্যে কমেন্ট করেছেন সুজন বিশ্বাস। তিনি আমাদেরকে আহ, লাভের ভালোবাসা দিয়েছেন, স্টিকারের ভালোবাসা। ভাইকে অসংখ্য ধন্যবাদ। আমরাও আপনাকে ভালোবাসা দিয়ে দিলাম। অবশ্যই আপনি এরকম সুন্দর সুন্দর কমেন্ট করবেন, আপনার কাছে আমরা প্রত্যাশী। আমাদের টিমে সহকারী অভিনেতা আমার ছোট ভাই ইমন এই মুহূর্তে কমেন্ট করেছে আমাদের লাইভে থেকে, অনেক অনেক ভালোবাসা দিচ্ছে আমাদেরকে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপন খন্দকার কাদির ভাই আমার বড় ভাই আইটি কমেন্ট করেছে, ভাই অপু ভাইয়ের সাথে যোগাযোগ আছে, ওনার তো ইন্ডিয়া চলে গেছিল, খুব ভালো ক্রিকেট খেলছে। খোকন আঙ্কেলকে বলেছে আপনার সাথে কি যোগাযোগ আছে বলেন। না, ওর সাথে তো যোগাযোগ নাই, যোগাযোগ বিচ্ছিন্ন। তবে তারা ভালোই আছে, চাকরি হয়েছে, খুব ভালোই আছে। আজকে আমাদের লাইভে কথা বলবে সিনিয়র টিমের, আমাদের পেজের সিনিয়র টিমের সিনিয়র অভিনেতা লিটন ভাই। লিটন ভাই এখন আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবে। হ্যালো গাইস, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা সিনিয়র টিমের পক্ষ থেকে লাইভে বসছি, আমরা লাইভে করছি। আপনারা যা সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আপনারা সবাই সুন্দর সুন্দর কমেন্ট করবেন, সুন্দর সুন্দর শেয়ার করবেন, ভিডিওগুলো শেয়ার করবেন, ইউটিউবে শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। সবাই সবাই ভালো থাকবেন এই আশা করি। আমাদের সিনিয়র টিমের সিনিয়র অভিনেতা লিটন ভাই আপনাদের কি বলেছে, ফেসবুকে ফলোয়ার দিয়ে দিতে হবে, আর ইউটিউবে সাবস্ক্রাইবারটা যদি না দেন তো লিটন ভাই আগামী লাইভে আর আপনাদের সাথে কোনো কথাই বলবে না। আপনি তো কোনো কথা তেমন বলছে না, কিন্তু আগামী লাইভে কোনো কথা বলবে না। তো আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন ইউটিউবে আমাদের সিনিয়র টিভি পেজটি। ইউটিউবে সিনিয়র টিম নামে আমরা দিয়েছি একই নামে ইউটিউব পেজ, ইউটিউব চ্যানেল আর হচ্ছে ফেসবুক পেজ। আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, এখনো যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ ইউটিউবে সাবস্ক্রাইব করে দিবেন। আর টিকটকেও আপনারা আমাদের পাশে আসুন, থাকেন, সাবস্ক্রাইব করে দিবেন, এই আশায় আপনাদের কাছে ব্যক্ত করি। এই পর্যায়ে আমাদের মধ্যে কমেন্ট করেছেন এমডি রমজান। রমজান ভাই বলেছেন আপনাদের টিমের সাথে এবং সবার সাথে দেখা করতে পারি। হ্যাঁ ভাই, অবশ্যই আমাদের সাথে দেখা করতে পারবেন, কোনো সমস্যা নাই ভাই। আমরা কোনো সেলিব্রিটি মানুষ না যে দেখা করতে গেলে আগে থেকে বলতে হবে, লাইন ধরতে হবে, তেমন কোনো কিছুই না। আমরা এখনো সাধারণ মানুষ। অবশ্যই আমরা সবসময় সাধারণ থাকবো। আমাদের সাথে দেখা করতে পারবেন, সমস্যা নাই। তো এই পর্যায়ে এমডি রমজান আবার কমেন্ট করেছেন আহ, আপনার ভিডিও আপনার ভিডিও সাউন্ডের সমস্যা প্রচুর। ভাই, আমরা অসংখ্য আন্তরিকভাবে খুবই দুঃখিত সাউন্ডের কারণে। সাউন্ড শুধু সাউন্ড নয়, নেটওয়ার্কের সমস্যার কারণেও সাউন্ডের সমস্যা হচ্ছে। এমডি রমজান ভাই বলেছেন, আবার কাদির ভাই বলেছেন যে সাউন্ড কোয়ালিটি খুব খারাপ। ভাই, আমরা খুবই দুঃখিত সাউন্ড কোয়ালিটির জন্য। নেটওয়ার্কের সমস্যাই হয়তো সাউন্ড কোয়ালিটির সমস্যা হচ্ছে। যাই হোক, আমরা সামনের লাইভে
যদি পারি না, অবশ্যই আমাদের সাউন্ড কোয়ালিটি ঠিক করতে হবে, ঠিক করে সেই ল্যাবে আসতে হবে। তো এখন সাউন্ড কোয়ালিটি কীরকম আছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এখন সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা একটু কষ্ট করে জানাবেন। যারা যারা লাইভটি দেখছেন তারা অবশ্যই জানাবেন যে এখন সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা। কাদির ভাই, আপনি একটু জানান সাউন্ড কোয়ালিটিটা ঠিক আছে কিনা এখন। একটু জানান কাদির ভাই কষ্ট করে, সাউন্ড কোয়ালিটিটা ঠিক আছে কিনা। এই পর্যায়ে কমেন্ট করেছেন লিঙ্কন বিশ্বাস। তিনি বলেছেন, ভাই সেই লাইভ। ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সিনিয়র টিমের পক্ষ থেকে, ভাই তার মন্তব্য পেস্ট করার জন্য এবং আমাদেরকে কমেন্টের মাধ্যমে উৎসাহিত করার জন্য। লিঙ্কন ভাই, আপনি কেমন আছেন তা আমাদেরকে জানাবেন। এই মুহূর্তে কমেন্ট করেছেন আমার প্রিয় বড় ভাই জুটন সিং। তিনি বলেছেন, কি করি গো ভাই, কিছুই করতে হবে না, আপনি আমাদের লাইভটি দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করেন এবং আমাদেরকে উৎসাহিত করেন। জুটন সিং একজন ইতালি প্রবাসী, আমার প্রিয় একজন ছোট ভাই। সেই মুহূর্তে একটু সুন্দর একটি কমেন্ট করেছে, কি করি গো, কিছুই করার নেই, লাইভে এসেছো, আমাদের সাথে অংশগ্রহণ করেছো, সুন্দর সুন্দর কমেন্ট করবা। আর কমেন্টে তুমি আগে বলো তুমি কেমন আছো, সেটা আগে জানাও যে তুমি কেমন আছো। তোমাকে আমরা সবাই অনেক মিস করি। এই পর্যায়ে কমেন্ট করেছেন আপন খন্দকার কাদির। আমার প্রিয় ভাই বলেছেন, হ্যাঁ এখন সাউন্ড কোয়ালিটি ঠিক আছে। লিটন দা কি কোনোদিনও বুড়ো হবে না? হ্যাঁ ভাই, লিটন দাকে একটি ট্যাবলেট খাওয়ানো হয়েছে, যে ট্যাবলেটে মানুষ বৃদ্ধ হয় না, শুধু জোয়ান হয়। হতে পারে লিটন দাকে আমরা আবারও একটি বিয়া করাতে পারি। সুব্রত ভাইকে করাবো না। এ পর্যায়ে যারা যারা লাইভটি দেখছেন তারা অবশ্যই জানাবেন কে কোথায় থেকে দেখছেন। লিঙ্কন বিশ্বাস আর কি কমেন্ট করেছে, ও ভাই সেই। এ পর্যায়ে আবারও কমেন্ট করেছেন আমার প্রিয় বড় ভাই জুটন সিং। তিনি বলেছেন, ভাই ভালো আছি, তোমরা সবাই ভালো তো? হ্যাঁ ভাই, আমরা সবাই অনেক ভালো আছি। তোমাকে অনেক মিস করছি আমরা। কবে দেখা পাবো সেটা যদি একটু জানাতে আমাদেরকে। এই পর্যায়ে আমাদের ওয়াচিং এ আছে, লাইভের ওয়াচিং আছে মাত্র 8 জন। কে কোথায় থেকে লাইভটি দেখছেন যদি একটু কষ্ট করে কমেন্টের মাধ্যমে জানাতেন। এই পর্যায়ে আবার কমেন্ট করেছেন লিঙ্কন বিশ্বাস, সরি লিখন বিশ্বাস, আমি এতক্ষণ ধরে লিঙ্কন পড়তেছি, যাই হোক একটু ভুল হয়েছে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই। লিখন বিশ্বাস বলেছেন, ভাই আপনারা তাড়াতাড়ি ভিডিও দিবেন, অনেক ভালো লাগে। হ্যাঁ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা প্রতিদিন একটি করে ভিডিও আপলোড দেই, যে কারণে অনেকে বলে যে একটু বেশি করে ভিডিও দিতে পারো, একদিনে 2টা 3টা। হ্যাঁ ভাই, আমরা একদিনে 2টা 3টা দিব, কিন্তু এখন না, এখন হয়তো দিলে এটা কেমন দেখায় যে একটি পেজ থেকে বারবার ভিডিও আসলে হয়তো অনেকে বিরক্ত পাবে, যে কারণে আমরা প্রতিদিন একটি করে ভিডিও আপলোড দেই সন্ধ্যা 6টার পরে। তো সামনে থেকে আমরা চেষ্টা করব, যখন পেজটি অনেক বড় হবে তখন আস্তে আস্তে আমরা ভিডিওর সংখ্যা বাড়িয়ে দেব। লিখন ভাই বলেছেন, ভাই আমি কুকুরমারার। ভাই আমি চিনেছি আপনাকে, কুকুরমারার আমাদের পার্শ্ববর্তী এলাকা কুকুরমারা। ভাই কেমন আছেন? আপনি
একটু কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমাদের এই লাইভটি একটু কষ্ট করে শেয়ার করে দেবেন। এ পর্যায়ে আবারও কমেন্ট করেছেন আমার প্রিয় ভাই ঝুটন সিং। তিনি বলেছেন, আজকে কমিশন দিয়ে আসছি, আশীর্বাদ করো, কাগজ পরে পায়ে যাই। হ্যাঁ ভাই, আমরা সবাই তোমার জন্য আশীর্বাদ করি এবং করব, যাতে তুমি খুব দ্রুত আমাদের মাঝে চলে আসো এবং আমাদের সাথে দেখা করো, বা আমরা তোমার সাথে দেখা করি। তোমাকে অনেক মিস করি, বিশেষ করে পূজার মাধ্যমে। পূজায় তো তোমার কথা অনেক মনে পড়ে, অনেক আনন্দ করি। এখন তো আর সেরকম ভাবে আনন্দ করা হয় না, আমাদের মাঝে অনেকেই চলে গেছে বিদেশে, যে কারণে আর সবার সাথে দেখা হয় না, তেমন ভাবে কথাও হয় না। হয়তো লাইভে আসলে মাঝে মধ্যে কারোর সাথে কথা হয়, বা আমাদের যে পেজের যে ভিডিও আছে, ভিডিওর মধ্যে কমেন্ট করলে হয়তো মানুষের সাথে কথা হয়। যাই হোক, এবার যে আবারও কমেন্ট করেছে আমার প্রিয় ভাই কাদির। তিনি বলেছেন, আমি ছোটবেলা থেকে এখন দেখতাছি আমি বুড়ো হয়ে গেলাম, লিটন দা বুড়ো হলো না। বুঝছি, লিটন দাকে আরেকটা বিয়ে করাতে হবে। হ্যাঁ ভাই, লিটন দাকে বিয়ে করাবো। বারবার খালি আমার আচ্ছা কাজী, তুই খুব ভালো থাকিস। যাই হোক, এই পর্যায়ে আবার কমেন্ট করেছেন কাদির ভাই। তিনি বলেছেন, সুব্রত তুই একটু দাঁড়া। হ্যাঁ ভাই, সুব্রত আজকে লুঙ্গি পরে আসছে, আপনি ওরে কিছু বলেন। ওরে তো আমরা কিছু বলতে পারি না, অনেক কিছুই বলতে পারি না, বলতে গেলে অনেক কিছু বলছি লুঙ্গি ছাড়ার জন্য, কিন্তু ও বলতেছে যে লুঙ্গি নাকি ওর দেহের সাথে একবারে ফিক্সড হয়ে গেছে, জড়িয়ে গেছে, যে কারণে কি বলবো। তোমার অনেক অনেক ধন্যবাদ ভাই। আমি এখন বৈশাখ গেছি তো, তো বসা থেকে উঠতে পারতেছি না, বুঝছো, যে ঠ্যাংটাই ধরে গেছে। তো এখন আর একটু দাঁড়াবো না। তো তোমার জন্য হ্যাঁ জিনতে লেগে গেছে। তোমারে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা ভাই, ঠিক আছে? যেভাবে আছে এভাবে পিছনে। কমেন্ট আছে নজরুল ইসলাম, সকলের উদ্দেশ্যে একটি কথা, আপনাদের ভিডিও খুবই সুন্দর হয়, চেষ্টা করবেন বর্তমান সময়ের চিত্র এবং বাস্তবমুখী শিক্ষামূলক ভিডিও তৈরি করার সকলের জন্য শুভকামনা রইল। ঠিক আছে, সে বিষয়ে আমার ছোট ভাই প্রসেনজিৎ কথা বলবে। এই পর্যায়ে নজরুল ইসলাম বলেছেন যে, সকলের উদ্দেশ্যে একটি কথা, আপনাদের ভিডিও খুবই সুন্দর হয়, চেষ্টা করবেন বর্তমান সময়ের চিত্র এবং বাস্তবমুখী শিক্ষামূলক ভিডিও তৈরি করার, সকলের জন্য শুভকামনা রইল। নজরুল ইসলাম ভাইকে আমাদের সিনিয়র টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। নজরুল ইসলাম ভাই আমাদের এই লাইভে খুব মূল্যবান একটি কথা বলেছেন। আসলে ভাই, আমরা সিনিয়র টিমটা মূলত একটি ফানি পেজ, অর্থাৎ কমেডিয়ান পেজ। আমরা কমেডিয়ান ভিডিওগুলোই বেশি বেশি পোস্ট করে থাকি, যে কারণে যে বর্তমান সময়ের চিত্র অর্থাৎ শিক্ষামূলক ভিডিও তৈরি করা হয় না। আশা করি আমরা সামনের সময় থেকে শিক্ষামূলক ভিডিও পোস্ট করব। যাই হোক, ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই সুন্দর একটি এবং মূল্যবান কমেন্ট করার জন্য। ভাই, আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। এমডি নজরুল ইসলাম, আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন। এ পর্যায়ে কমেন্ট করেছেন উৎফল কিন্তু লুঙ্গি ছাড়বে না। উৎপল ভাই, আপনি আসলে কথাটা বলছেন ভালো, তো ভাই এটা ছোট ভালোর অভ্যাস, তো তো লুঙ্গিটা ছাড়তে একটু সময় নিতেছে ভাই। ছেড়ে দিব, বেশি দিন লাগবে না, ঠিক আছে? তো সমস্যা নেই ভাই, আপনারা আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা রইলো ভাই, ঠিক আছে? আর আশা করি বলো। আপনি আমার এই ইউটিউব, ফেসবুকে ফলো, টিকটকে ফলো, এটা আপনি করে দিবেন আপনার এলাকায় যারা আছে, আপনার ছোট ভাই ব্রাদার, বড় ভাই ব্রাদার সবাইকে, ঠিক আছে? তো আশা করি আপনি আপনার কাছে। এ পর্যায়ে আমাদের মধ্যে কমেন্ট করেছেন তহিদুল ইসলাম নিলয়। ভাই বলেছেন, আসসালামু আলাইকুম ভাই, আপনাদের পাশে আছি, চালিয়ে যান। ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সিনিয়র টিমের লাইভে কমেন্ট করার জন্য।
ভাই ওয়ালাইকুম আসসালাম, আপনি কেমন আছেন যদি বলতেন কষ্ট করে। তহিদুল ইসলাম ভাই বলেছেন, ভাই সবাই ভালো আছেন তো? হ্যাঁ ভাই, আমরা সবাই অনেক ভালো আছি, আপনি কেমন আছেন সেটা জানাবেন। এ পর্যায়ে আবার কমেন্ট করেছেন আমার প্রিয় ভাই আপন খন্দকার কাদির। তিনি বলেছেন, আসলে সুব্রতকে লুঙ্গিতে অনেক ভালো লাগে, এখন প্যান্ট পরলে ভালো লাগবে না, তোর ক্যারেক্টারের সাথে লুঙ্গির অ্যাডজাস্ট হয়ে গেছে। হ্যাঁ, ভাইকে অসংখ্য ধন্যবাদ, ভাই সুন্দর একটি মন্তব্য করেছেন। এই পর্যায়ে আমাদের মধ্যে কমেন্ট করেছেন পল্লব সরকার। তিনি বলেছেন, ভাই আপনাদের ভিডিও খুব ভালো লাগে। হ্যাঁ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই সুন্দর একটি মন্তব্য করার জন্য। ভাই আপনি কেমন আছেন আমাদেরকে জানাবেন। এই পর্যায়ে আমাদের মধ্যে খুকন ভাই কিছু বলবেন। হয়তো পল্লব রে আমি চিনতে পারি না, হয়তো আমি চিনছি, সৌদি আরব থাকেন। হ্যাঁ, লাইফে আসাতে খুবই আনন্দিত হলাম। হয়তো আমার বিয়াই মনে হয়, চিনতে পারি নাই। যাই হোক, ভালো থাকবেন। জীবনের সাথে আছেন, তো আপনার সাথে মনে হয় না আমাদের অনেক চলাফেরা আছে, অনেক ভালো লাগলো ভাই। তো আশা করি সব সময় আমাদের পাশে থাকবেন এবং পাশে থাকার জন্য রিকোয়েস্ট করছি। আর আমাদের সিনিয়র টিমটা ইউটিউবে সাবস্ক্রাইব, ফেসবুকে ফলো, টিকটকে ফলো, সেই আশা আমি আপনার কাছে ব্যক্ত করি। আর আপনি আমার বন্ধু হতে পারেন বা বড় ভাই হতে পারেন, অবশ্যই আপনার সাথে দেখা হবে আশা করি। ঠিক আছে, সেই আশা ব্যক্ত করে আমি আপনার কাছে রিকোয়েস্ট করলাম। ঠিক আছে ভাই? এই পর্যায়ে আমাদের মধ্যে কমেন্ট করেছেন তহিদুল ইসলাম নিলয় ভাই। তিনি বলেছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। শুভ্রদা কেমন আছে? বলো, শুভ্রদা কেমন আছে? হ্যাঁ ভাই, ভালো আছি। আপনার কি অবস্থা? আপনি কেমন আছেন? আপনার বাড়ির সবাই কেমন আছে? আশা করি আপনি কেমন আছেন একটু কষ্ট করে জানাবেন। এ পর্যায়ে কমেন্ট করেছেন শান্ত সরকার। তিনি বলেছেন, শুভকামনা আপনাদের জন্য, এগিয়ে যান। শান্ত সরকার ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের টিমের পক্ষ থেকে। তার মূল্যবান সময় নষ্ট করে আমাদের সাথে থাকার জন্য। এ পর্যায়ে আবার কমেন্ট করেছেন পল্লব সরকার, বিআই মনে হয় নাই আমি আপনার বিআই। পল্লব সরকার বলেছেন, আহ, হয়তো খুকনদাকে বলেছেন কথাটা। আহ, পল্লব সরকার ভাইকে অসংখ্য ধন্যবাদ তার মন্তব্য রাখার জন্য। এই পর্যায়ে আবার কমেন্ট করেছেন লিখন বিশ্বাস ভাই, আপনারা আবার কবে ভিডিও দিবেন? হ্যাঁ লিখন বিশ্বাস ভাই, আমরা প্রতিদিনই ভিডিও পোস্ট করি। আজকে আমরা লাইভে আসার জন্য যে কারণে ভিডিওটা পোস্ট করা হয় নাই। আমরা আবার আগামীকাল আবার পোস্ট করব ভিডিও। তো হয়তো আপনি দেখবেন, আমাদের সাথে থাকবেন, সবসময় ভিডিও দেখবেন আশা করি। এ পর্যায়ে আবার কমেন্ট করেছেন উদয়। তিনি বলেছেন, শুভকামনা কাকা, এগিয়ে যাও, আমরা পাশে আছি। হ্যাঁ, উদয় ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সিনিয়র টিমের লাইভে কমেন্ট করার জন্য। এই পর্যায়ে আমাদের লাইভে ওয়াচিং এ আছেন 11 জন। আপনারা কে কোথায় থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং লাইভটি একটু কষ্ট করে শেয়ার করে দেবেন। আপনাদের একটি শেয়ার, একটি কমেন্ট, একটি লাইক, হয়তো আমরা উৎসাহ পেয়ে অনেক দূর এগিয়ে যেতে পারি। সবকিছুর মূলেই রয়েছে উৎসাহ। উৎসাহের মাধ্যমে আমরা এবং বাকিরা যারা আছে সবাই যে যে কাজই করুক না কেন, সব কাজে যদি কেউ না কেউ উৎসাহ দেয়, হয়তো সেই কাজ অনেক দূর এগিয়ে যায়। তো আমরা আপনাদের কাছে এরকম এরকমটাই প্রত্যাশা করি যে আপনারা সবাই আমাদেরকে উৎসাহ দেন এবং আমাদের ভিডিও প্রতিনিয়ত দেখেন। যাই হোক, পরিশেষে এটাই বলবো, সবাই আমাদেরকে উৎসাহ দিবেন এবং ভালোবাসা দিবেন, ভালোবাসা নিবেন। আসলে ভালোবাসা কখনো চেয়ে নেওয়ার জিনিস নয়। ভালোবাসা মানুষ
অর্জন করতে হয়। ভালোবাসা একজন আরেকজনের কাছ থেকে চেয়ে নেওয়ার জিনিস নয়। আমরা আহ, যারা আছি সবাই ভিডিও করি, আহ, সবাই কি বলবো, যাই হোক সর্বোপরি বলতে চাই যে আপনারা সবাই আমাদের পাশে থাকুন। তো এই পর্যায়ে আমার প্রিয় বড় ভাই দীপঙ্কর ভাই কিছু বলবেন? এই মুহূর্তে ওয়াচিং আছে 7 জন। আপনারা কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। লিখন বিশ্বাস কুকুরমারা থেকে কমেন্ট করছেন, আমাদের লাইভটি দেখছেন, বারবার কমেন্ট করছেন। আপনার প্রতি আমরা খুবই কৃতজ্ঞ। আপনি একটি কমেন্ট করেছেন, ভাই আপনারা আবার কবে ভিডিও দিবেন? প্রসেনজিৎ বলেছে আমরা প্রতিদিন এক টাইমে একটা ভিডিও দেই। আর আমরা মূলত সবাই এখানে যারা যারা আমাদের সিনিয়র টিমের সদস্য, আমরা সবাই অন্য এই ভিডিও ছাড়াও আরও নিজস্ব কর্ম আছে, পেশায় নিয়োজিত আছি। আমরা প্রত্যেকেই যে কারণে নাকি আমরা প্রতিদিন একটা ভিডিও দিতে পারি। আর প্রতি শুক্রবার আমরা সপ্তাহে একটি ভিডিও বানাই। আর আপনাদের সাথে আগে কখনো তেমন ভাবে লাইভে আসা হয় নাই। এই লাইভটি নিয়ে দ্বিতীয়বারের মতো লাইভে আসলাম। আপনাদের সবার সাথে তেমন সুপরিচিত না, আস্তে আস্তে সবার সাথে সুপরিচিত হয়ে যাব এই আশা করি। আপনারা কমেন্ট করবেন, আমাদের ভিডিওগুলা আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করবেন। কোয়ালিটি সম্পন্ন কিনা, কোনো কিছু বাকি আছে কিনা সেগুলি, আর যদি কোথাও কোনো ভুল হয়ে যায় বা কোনো কথায় কোনো অভিনয়ে, সেগুলো আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তাহলে আমরা আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ থাকব। আর এখন একটা করে ভিডিও দিচ্ছি। পরবর্তী টাইমে আমরা যখন বেশি সময় দিব সিনিয়র টিমকে, তখন আমরা চেষ্টা করব প্রতিদিন 2টা ভিডিও দেওয়ার জন্য। কারণ আমরা যেহেতু বিনোদনে এসেছি, তো অবশ্যই আপনাদের সাথে আমরা বিনোদন নিয়ে আসবো বেশি বেশি করে। আর আপনারা সবাই নিজ নিজ দায়িত্বে আমাদের সিনিয়র টিমকে একটু সাপোর্ট করে যাবেন, যাতে আমরা আপনাদের এই সাপোর্টে আমরা অনুপ্রাণিত হই। আপন খন্দকার কাদির ভাই আরেকটি কমেন্ট করেছে, তোদের পিছনে বসে আছে ওর নাম কি? নাম নাকি? আমাদের পাশে বসে আছে আমাদের সিনিয়র টিমের সহকারী অভিনেতা ইমন বিশ্বাস। তার নাম হচ্ছে ইমন বিশ্বাস। কাদির ভাই, ইমন বিশ্বাস। পল্লব সরকার এই মুহূর্তে আরেকটি কমেন্ট করেছে, আপনাদের ভিডিও এত ছোট না করে আরেকটু বড় করলে ভালো হবে। ঠিক আছে পল্লব সরকার, আমাদের প্ল্যান আছে, আমরা আস্তে আস্তে মানে বড় ভিডিও বানাবো। আসলে একটা বড় ভিডিও যদি আমরা বানাতে চাই অনেক সময় দিতে হয়। আমরা যার যার জায়গায় পেশায় থেকে আমরা ভিডিওগুলি বানাচ্ছি, খুব কম সময় দিচ্ছি। যখন আমরা বেশি করে সময় দিব অবশ্যই বড় বড় ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো, সে আশা আমাদের মাঝে আছে। আর আপনারা একটু প্রতীকে থাকবেন, আমরা বড় বড় ভিডিও অবশ্যই আপনাদের মাঝে আমরা উপস্থিত করব। আর সেই বিনোদন যদি আপনাদেরকে দিতে পারি তাহলে আমরা আনন্দিত। কাদির ভাই বলেছি ইমন, হ্যাঁ এই ইমন। কাদির ভাই ভালো আছেন? ভাই ভালো আছেন? আপনারা তো অনেক মিস করি। আমরা টিকিট খেলার মধ্যে তো দেখতাম, কিন্তু এখন তো আর পাই না টিকিট খেলার মধ্যে আপনাকে। এ পর্যায়ে ওয়াচিং আছে মাত্র 7 জন। আপনারা কে কোথায় থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। কমেন্ট করেছে কাদির ভাই আরেকটি, হ্যাঁ মনে হয়েছে, ভুলে গেছিলাম নামটি। ঠিক আছে, নামটি বলতেই পারেন, যেহেতু অনেক বছর ধরে এলাকার বাইরে থাকেন। আর ইমন অনেক ছোট ছিল, এখন একটু বড় হয়ে গেছে।
সেই জন্য হয়তো নামটাও মনে ছিল না। ধন্যবাদ কাদির ভাই। এমডি স্বাধীন। স্বাধীন, স্বাধীন ভাই একটি কমেন্ট করেছে, শুভ্রদা ভালো আছেননি ভাই? শুভ্রদা ভালো আছে, অনেক ভালো আছে, আমরা সবাই ভালো আছি। আপনি কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যাঁ স্বাধীন ভাই, হ্যাঁ ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? তো আপনার বাড়ির সবাই কেমন আছে? তো আপনার কাছে একটি আশা যে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুকে ফলো দিয়ে রাখবেন, আর টিকটকে ফলো দিয়ে রাখবেন। আপনার যত বন্ধু বান্ধব আছে, আত্মীয় স্বজন আছে, সবার কাছে এ, এই ইয়াটা করে দিবেন। আমি আপনার কাছে সে আশা ব্যক্ত করি ভাই। ঠিক আছে, আমি ভালো আছি ভাই। তো আপনি কেমন আছেন আমাকে একটু কষ্ট করে জানাবেন। এই পর্যায়ে আমাদের মধ্যে আর কি কমেন্ট করেছেন এমডি নিলয়। তিনি লাভ স্টিকার দিয়ে আমাদেরকে উৎসাহিত করেছেন। নিলয় ভাই, আপনি কেমন আছেন সেটা যদি আমাদেরকে জানাতেন। এ পর্যায়ে ওয়াচিং এ আছে 7 জন। আপনারা কে কোথায় থেকে লাইভটি দেখছেন, লাইভটি অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন কে কোথায় থেকে দেখছেন। হয়তো আমাদের এই লাইভে নেটওয়ার্কের সমস্যার কারণে মাঝে মধ্যে ভয়েস সমস্যা করে এবং অনেকে কমেন্ট করতেছে যে ভয়েসের নাকি সমস্যা। আসলে ভাই আমরা খুবই আন্তরিকভাবে দুঃখিত ভয়েস সমস্যার কারণে। আশা করি সামনে যখন আমরা লাইভে বসবো তখন সবকিছু একেবারে পারফেক্ট হবে। তো আমরা এই লাইভের মধ্যে কেউই আমরা এক্সপার্ট নই, যে কারণে হয়তো সবারই ভুলভ্রান্তি হয়ে থাকে। তো সবকিছুই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এমডি স্বাধীন একটি কমেন্ট করেছে, ওকে ঠিক আছে ভাই, অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের লাইভে এসেছেন, সুন্দর কমেন্ট করেছেন, ভালো থাকবেন ভাই। আমরা আসলে লাইভে তেমন আগে তেমনভাবে কথা বলে আমাদের কারোরই অভ্যাস নেই। লাইভটি কেমনভাবে করতে হয় সেটার ব্যাপারে আমাদের আগে তেমন কোনো ধারণা ছিল না। আস্তে আস্তে করতেছি, ভুল হলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কাদির ভাই, বড় ভাই আরেকটি কমেন্ট করেছে, আলহামদুলিল্লাহ ভালো ভাই, তোর কি অবস্থা? কিছু মনে করিস না, নামটা পেটে ছিল মাথায় আসছিল না। ঠিক আছে কাদির ভাই, এরকম মাঝে মধ্যে এরকম হয়, মানে পেটে আসে কথা, মাথায় আসে না, মুখে আসে না। ইমনকে কমেন্টটি করেছে, ঠিক আছে ইমন, কিছু মনে করবেন না। ইমনের বড় ভাই আপনি। মনে করার কিছু নাই তো ভাই। সূর্য সূর্য। এসডি দাদা এই মুহূর্তে আমাদের লাইভে অংশগ্রহণ করেছে। আপনাকে সিনিয়র টিমের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা। আমাদেরকে অনেকগুলা লাভের ভালোবাসা দিয়েছে, স্টিকারের লাভের ভালোবাসা দিয়েছে। আপনাকেও আমরা লাভের ভালোবাসা দিয়ে দিলাম। কেমন আছেন দাদা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এই পর্যায়ে আমাদের মধ্যে কমেন্ট করেছেন শামিন আহমেদ জয়, আমার প্রিয় বড় ভাই। তিনি বলেছেন জিন্দা কাহা কিছু বলো। জিন্দা কাহা অনেক কিছুই বলেছে, এখন আবার কিছু বলবে শামিন ভাইয়ের উদ্দেশ্যে। জিন্দা কাহা বলো। আসলে বলার কিছু নাই, আমি আসলে একজন জিন্দা মানুষ, পাগল। আসলে পাগল, আমরা আল্লাহর ওলির পাগল। মানুষে বলে এটার পাগল ওইটার পাগল, প্রকৃতি আমরা আল্লাহর পাগল। আল্লাহ যেহেতু আমরা সৃষ্টি করছি, ভগবান বলো আর আল্লাহ বলো, আর কি বলবো। আমরা তো আছি তোমরা বাতিজা, তোমরা ভালোবাসা তোমরা বিলিয়ে দেওয়ার জন্য। তোমাদের সুখটাই আমাদের সুখ। আমরা যেহেতু এখন বড় হয়ে গেছি, তোমরা সুখটাই আমরা কামনা করি। তোমরা ভালো থেকো এবং আমাদের এই লাইভটা তোমরা দেখতেছো, এটা আমরা খুব আনন্দিত। এবং আমাদের জন্য দোয়া করবা, আমাদের সিনিয়র টিমের জন্য দোয়া করবা, যাতে আমরা আরো নতুন নতুন আনন্দ দেওয়ার জন্য ভিডিও করতে পারি। তোমাদের ভালোবাসায় আমরা অনুপ্রেরিত, আমাদের মনটা অনেকই অনেক অনেক আশা করি আর কি, এটাই।
শামিন আহমেদ, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে অংশগ্রহণ করার জন্য। আসলে আমাদের গ্রামের যে সকল আমাদের ছোট ভাইয়েরা আছে আমাদেরকে অনেক সাপোর্ট করে, যেমন শামিন ভালো সাপোর্ট করে, আমাদের ভিডিও প্রতিনিয়ত দেখে, কমেন্ট করে, লাইক করে। অবশ্যই শামিনকে আমাদের সিনিয়র টিমের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তুমি আমাদের লাইভে থাকো, অবশ্যই শেষ মুহূর্ত পর্যন্ত থাকবা। সূর্য এসডি কমেন্ট করেছে, ভালো আছি, আপনারা কেমন আছেন? অবশ্যই আমরা অনেক ভালো আছি। দাদা, আপনি খাওয়া দাওয়া করছেন কিনা, রাত্রে খাবার খেয়েছেন কিনা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমাদের লাইভটি দেখতে থাকুন। আমরা এতক্ষণ লাইভ করেছি, প্রায় অনেক দীর্ঘ সময় হয়েছে। আমরা আসলে লাইভের শেষ প্রান্তে এসেছি। শামিন আরেকটি কমেন্ট করেছে, পাশে আছি ইনশাল্লাহ। অবশ্যই শামিন, জানি তোমরা পাশে আছো, আর কমেন্টের মাধ্যমে এটা জানিয়ে দিয়েছো যে পাশে আছি। আমরা অনেক খুশি হলাম। অসংখ্য অসংখ্য ধন্যবাদ শামিনকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা অনেক দীর্ঘ সময় লাইভটি করেছি, আমরা অনেকে এখন আর খাবার খাইনি, তো আজকে আমরা লাইভটি শেষ প্রান্তে এসেছি। তো আমরা আমরা সিনিয়র টিমের যে সকল সদস্য এখানে উপস্থিত আছি, আমরা আসলে এখানে সবাই আছি, কিন্তু এর মধ্যে আমাদের সিনিয়র টিমের যে সার্বিক সহযোগিতায় একজন আমাদের প্রিয় বড় ভাই শিপন সরকার, সে একটু ব্যস্ততার কারণে আমাদের লাইভে আসতে পারে নাই। তো আমাদের পাশে আছে, তো লাইভে আসতে পারে নাই। আমরা আগামী লাইভে আমরা শিপন ভাইকে অবশ্যই আমাদের পাশে রাখবো। তো শিপন ভাইয়ের জন্য রইল অপরন্ত ভালোবাসা আমাদের সিনিয়র টিমের পক্ষ থেকে। তো এই পর্যায়ে লাইভে ওয়াচিং এ আছেন 6 জন। তো আমরা লাইভটি অনেকক্ষণ যাবতই চালিয়ে যাচ্ছি। তো আমাদের সময় গণিয়ে আসছে, আমরা হয়তো আর কিছুক্ষণ থাকতে পারি। তো আপনাদের ভালোবাসায় আমরা আজ মোটামুটি অনেকটাই এগিয়ে এসেছি। হয়তো ভালোবাসা না দিলে হয়তো আমরা আজ এতটুকু এগিয়ে আসতে পারতাম না। তো সবই আপনাদের কারণে হয়েছে, আমরা কিছুই করতে পারিনি। আমরা মাত্র কি বলবো, যে সবকিছুই আপনাদের দোয়া আশীর্বাদে হয়েছে আর কি। যেতটুকুই হয়েছে সবকিছু আপনাদের দোয়া আশীর্বাদে হয়েছে। আশা করি আপনারা সব সময় আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে উৎসাহিত করবেন, যাতে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারি। তো এই মুহূর্তে আমাদের লাইভে ওয়াচিং এ আছেন 7 জন। আপনারা কিছু বলুন, আমরাও কিছু বলি। আমরা হয়তো আর বেশিক্ষণ থাকবো না, আমাদের সময় ঘনিয়ে আসছে। সিনিয়র টিমের পক্ষ থেকে সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা যারা যেখান থেকে আমাদের লাইভটি দেখেছেন, আসলে আপনারাই আমাদের খুব আপনজন, আপনারাই আমাদের কাছের মানুষ। আমরা আসলে এই সিনিয়র টিম পেজটি আমরা খুলেছি, আমরা চেষ্টা করছি এই টিমটা আমরা আস্তে আস্তে যাতে আমরা অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি। আর সেটা আমরা শুধু আমরা চেষ্টা করলে হবে না, আপনারা যারা আমাদের পাশে আছেন নিজ নিজ জায়গা থেকে আমাদের প্রতিদিনের যে ভিডিওগুলি আমরা আপলোড করি, লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে আমরা আপনাদের লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারি।
সে আশাই আপনাদের কাছে আমরা প্রত্যাশা করি। কাদির ভাই আইটি কমেন্ট করেছে, তোদের জন্য শুভকামনা রইল, তোদের পাশে আছি, সারা জীবন থাকবো, দোয়া করি তোরা অনেক দূর এগিয়ে যা। কাদির ভাই খুব সুন্দর একটি কমেন্ট করেছেন, ভাই সারা জীবন থাকবেন, তার প্রতিশ্রুতি দিয়েছেন। প্রতিশ্রুতি দেওয়া এটা অনেক বড় জিনিস। আপনি আপনার উদারতা মন আমাদেরকে দিয়ে দিয়েছেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের সিনিয়র টিমের পক্ষ থেকে অবিরাম ভালোবাসা আপনার জন্য সবসময় রয়েছে। আইটি কমেন্ট করেছেন, গুড নাইট। কাদের ভাই হয়তো আমাদের লাইভ থেকে চলে যাচ্ছে, গুড নাইট দিয়েছে। কাদের ভাই সিনিয়র টিমের সকল সদস্যের পক্ষ থেকে আপনাকেও গুড নাইট। ভালো থাকবেন, অবিরাম ভালো থাকবেন। আমরা আপনার জন্য অনেক দোয়া করি, আপনি ভালো থাকেন, যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আর প্রতিদিন ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন এই আশা করি কাদির ভাইয়ের কাছে। আমাদের প্রতিদিনের ভিডিওর মধ্যে আপনার সুন্দর সুন্দর একটু করে কমেন্ট যাতে আমরা দেখতে পাই। অজিত সরকার, অজিত দাদা এই মুহূর্তে আমাদের লাইভে একটি কমেন্ট করেছে, আপনাদের নাটকগুলো খুব ভালো লাগে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ অজিত দাদাকে। আমাদের নাটক প্রত্যেকটা নাটকই দাদা দেখে, না দেখলে হয়তো বলতে পারতো না যে প্রত্যেকটা নাটক আমাদের ভালো লাগে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাদা। কেমন আছেন দাদা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর দাদা আপনি আমাদের লাইভে অনেক পরে এসেছেন, তো আমরা অনেক আগে থেকে লাইভটা করছি, অনেক সময় হয়ে গেছে আমাদের এখন আমরা লাইভটি শেষ প্রান্তে এসেছি, আমরা বেশি থাকবো না। হ্যাঁ অজিত দাদা, আপনি লিখছেন আপনাদের নাটকগুলো অনেক খুব ভালো লাগে। তো দাদা আমি আশা করি আপনি সবসময় আমাদের এই সিনিয়র টিমটাকে অনেক সাপোর্ট করতেছেন। হুম, আপনার প্রতি আমার সিনিয়র টিমের পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা রইলো এবং অনেক ভালোবাসা রইলো, ঠিক আছে? তো আশা করি সবসময় আপনি আমাদের সিনিয়র টিমটাকে ইউটিউবে সাবস্ক্রাইব, টিকটকে ফলো, ফেসবুকে ফলো দিবেন, যেহেতু দিছেন, এবং আপনার এলাকার আশেপাশে বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে সবাইকে সেইভাবে উৎসাহিত করবেন এবং আমাদের চ্যানেলটাকে আরো বড় করার জন্য, প্রসারিত করার জন্য আপনার কাছে আমার অনেক রিকোয়েস্ট হলো, ঠিক আছে ভাই? তো আশা করি আপনি ভালো আছেন। তো সবসময় আপনার জন্য শুভকামনা করি, যাতে ভালো থাকেন। তো আমরা অনেক সময় ধরেই এই লাইভে মানে কন্টিনিউ চালিয়ে যাচ্ছি, প্রায় ঘন্টা দুয়েকের মতো হবে আমরা লাইভে বসেছি। তো আপনারা অনেকেই কমেন্ট করেছেন, অনেকেই দেখেছেন, অনেকেই শেয়ার করেছেন, অনেকেই আপনাদের মন্তব্য আমাদের এই সিনিয়র টিমের লাইভের কমেন্টে জানিয়েছেন। তো সর্বোপরি আমি বলতে চাই, যারা যারা আপনারা কমেন্ট করেছেন, যারা করেননি, যারা দেখেছেন এবং যারা আছেন দূর দূরান্ত, সবাইকে আমাদের এই সিনিয়র টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং দোয়া আশীর্বাদ রইল সবার জন্য। আপনারা যেভাবে আমাদেরকে উৎসাহিত করে আজ আমাদেরকে এই পর্যায়ে নিয়ে এসেছেন, তো সবাইকে এই সিনিয়র টিমের পক্ষ থেকে অফুরন্ত ভালোবাসা রইল। তো আশা করি আপনারা সবাই সবসময় আমাদেরকে এভাবে উৎসাহিত করবেন। তো আমরা আর বেশিক্ষণ থাকবো না, আর কিছুক্ষণ আছি। আসলে আমরা আজকে লাইভটি প্রথম থেকে শুরু করেছি, যখন বিদ্যুতের কারণে আমরা একটু লাইভটি একটু সুন্দর করতে পারি নাই, আমরা আন্তরিকভাবে অনেক দুঃখিত। তো তারপর বিদ্যুৎ আসার পর আমরা লাইভটি দীর্ঘ সময় ধরে করছি। যারা যারা লাইভে অংশগ্রহণ করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা আজ কিছুক্ষণের মধ্যে আমাদের লাইভটি সমাপ্ত করব। আগামী লাইভ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সিনিয়র টিমের পক্ষ থেকে।
আর আগামী লাইভ আবার কখন করব, কোন সময় করব, সেটা আপনাদেরকে পোস্টের মাধ্যমে আমরা জানিয়ে দেব। অবশ্যই সামনের লাইভে যারা যারা আমাদের পাশে আছেন সবাই সামনের লাইভে অংশগ্রহণ করবেন, সে আশাই প্রত্যাশা করি আপনাদের কাছে সবসময়। আর সে আশা ব্যক্ত করি আজকে আপনাদের কাছ থেকে আমরা হয়তো বিদায় নিব আজকের জন্য। আর আজকের জন্য বিদায় নেওয়ার আগ মুহূর্তে আমরা আসলে অনেকে কমেন্টের মাধ্যমে বলেছিলেন যে গান গাওয়ার জন্য, আর গান আজকে অবশ্যই গাইতাম। তো এবার আমি আজকে গান গাবো না, আমার কাকা গান গাইবো আপনাদের সম্মুখে। এখন একটি গান গাবে খোকন বিশ্বাস, সিনিয়র টিমের সিনিয়র অভিনেতা খোকন বিশ্বাস একটি গান গাইবে এখন আপনাদের সাথে। আপনারা অবশ্যই পাশে থাকবেন, তার গানটি কেমন লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন। আহা, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, হিন্দু বাড়ি যাইতাম, যাত্রা গানও গাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম। আসলে গান মনের আনন্দের গান, একটা মনে একটা টান দিলাম, দেখি কতটুকু ভালো লাগে। যাই হোক, আমি আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিলাম সিনিয়র টিম থেকে, এবং আমার ছোট ভাই কথা বলবে। এ পর্যায়ে আপনাদের মধ্যে খুবই সুন্দর একটি গান পরিবেশন করেছেন। আসলে হয়তো গানটি এক কলি দুই কলি হতে পারে, কিন্তু উপলব্ধি করলে গানটি অনেক কিছুই। হয়তো যুগের পরিবর্তনে, কালের পরিবর্তনে সবকিছুই পরিবর্তিত হয়ে যাচ্ছে। তো গানগুলো একসময় হয়তো মানুষ অনেক আগ্রহ এবং উপলব্ধির মাধ্যমে এই গানগুলা শুনতো। যাই হোক, সর্বশেষ কমেন্ট করেছেন অজিত সরকার। তিনি বলেছেন প্রীতিলতা বিশ্বাস এর একটা ফলো দিয়েন। হ্যাঁ ভাই, অবশ্যই ভাই বলেন বা দাদা যাই লাগেন না কেন, অবশ্যই আমরা ফলো দিব। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সিনিয়র টিমের লাইভে কমেন্ট করার জন্য। তো সিনিয়র টিমের পক্ষ থেকে আপনার জন্য রইল অফুরন্ত ভালোবাসা। তো পরিশেষে আমি এতটুকুই বলতে চাই, আমরা এখন বিদায় নেব। তো আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং সাবধানে থাকবেন। আগামীতে অর্থাৎ আগামী লাইভে আবার সবার সাথে দেখা হবে, এই প্রত্যাশাই আজ আমরা আমাদের এই লাইভটি শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদের কি বলবো, আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অফুরন্ত ভালোবাসা দিয়ে আজকের এই লাইভ শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।